আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে মূলত হচ্ছে আমরা কোশ্চেন করা শিখবো, কিভাবে হচ্ছে আমরা কোশ্চেন করতে পারি বা ফ্লুয়েন্সিটা বিল্ডার করার জন্য হচ্ছে কোশ্চেন কিভাবে করা যায়। ইয়েস নো কোশ্চেনের আজকে একটা আমরা চ্যাপ্টার শিখবো। দেখুন, সবার প্রথমে এই প্রোনাউন গুলো একটু মুখস্থ করে নেন। এই যেখানে কিছু প্রোনাউন আছে, আই, ইউ, হি, শি, উই, দে, ইট, নেম। নেম মানে যে কোনো মানুষের নাম হতে পারে, আপনার নাম, আমার নাম, শাহেদের নাম, মাই ফ্রেন্ড, সিফাত এন্ড ফারদিন, যে কোনো কিছু নাম হতে পারে। সবাইকে আমাকে শুনতে পারতেছেন? একটু জানাবেন প্লিজ। স্টুডেন্ট, হ্যালো, সাউন্ড কি যায় না? হ্যালো। দেখুন, কোশ্চেনটা কিভাবে করবেন আমাকে একটু শুনতে পারতেছেন কিনা একজন একটু জানান। যদি শুনতে পারেন তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করব। শফিকুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পারতেছেন? হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখেন, তো প্রথম হচ্ছে আপনার এই প্রোনাউন গুলো একটু মুখস্থ করেন। আই আমি, ইউ তুমি, হি সে, শি সে, উই আমরা, দে তারা, ইট ইহা, শাহেদ বা যে কোনো একজন মানুষের নাম হতে পারে। এটা হচ্ছে আপনাদের মাথায় ঢুকে ফেলতে হবে। আই, ইউ, হি, শি, উই, দে, ইট, নেম। এরপরে দেখেন, এখানে ভার্ব আছে কিছু। প্রেজেন্ট, লার্ন। লার্নের ইংরেজি লার্ন, বাংলা হচ্ছে শেখা। আমার সাথে সবাই প্র্যাকটিস করিয়েন। লার্ন, শেখা। ইট, খাওয়া। রিড, পড়া। রাইট, লেখা। স্লিপ, ঘুমানো। গো, যাওয়া। ওয়েক, জাগা। ওয়াক, হাঁটা। রান, দৌড়ানো। স্পিক, কথা বলা। সেই, বলা। ডু, করা। মেক, তৈরি করা। টেক, নেওয়া। গিভ, দেওয়া। ক্লিন, পরিষ্কার করা। বাই, ক্রয় করা। সেল, বিক্রয় করা। প্লে, খেলা করা। ওয়েট, অপেক্ষা করা। ক্লোজ, বন্ধ করা। ওপেন, খোলা। ক্রাই, কান্না করা। সার্চ, খোঁজা। লুজ, হারানো। ফরগেট, ভুলে যাওয়া। ওয়ান্ট, চাওয়া। ট্রাই, চেষ্টা করা। টেল, বলা। আস্ক, জিজ্ঞাসা করা। রিসিভ, গ্রহণ করা। সেন্ড, পাঠানো। ইউজ, ব্যবহার করা। রিমুভ, অপসারণ করা। ওয়াচ, দেখা। লিসেন, শোনা। টিচ, শেখানো। এই যে আমরা ভার্ব গুলো পড়েছি, এখন এই ভার্ব গুলো দিয়ে কিভাবে আমরা কোশ্চেন করতে পারি দেখুন, আজকে আমরা শিখবো। আমরা জানি যে এই হি সি, ইট নেম, এগুলোর সাথে এই চারটা হি সি ইট নেম, এই চারটার পরে সবসময় কি বসবে? ডাজ বসবে। আমি একটু দেখা দিচ্ছি একবার, মাথায় রাখবেন। হি, সি, ইট, নেম, এইগুলোর সময় সবসময় ডাজ বসবে। কি বসবে? ডাজ। আর বাকিগুলোর সময় ডু বসবে। দেখুন, ডু আই, এই ডু আই দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন আমরা শেখাচ্ছি। দেখেন, ডু আই লার্ন, আমি কি শিখি। ডু আই ইট, আমি কি খাই। ডু আই রিড, আমি কি পড়ি। সবাই আমার সাথে প্র্যাকটিস করি। আমি লিপকে করে দিচ্ছি, ওয়েট, মিউট করে দিচ্ছি। দেখুন, ডু আই লার্ন, আমি কি শিখি। ডু আই ইট, আমি কি পড়ি। ডু আই রাইট, আমি কি লিখি। ডু আই ডু আই স্লিপ, আমি কি ঘুমাই। এই যে আমি কোশ্চেন করছি, আমি কি, এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। এটার অ্যান্সারটা আপনি ইয়েস এবং নো দিয়ে অ্যান্সার দিয়ে ফেলতে পারবেন। ডু আই লার্ন, আমি কি শিখি, অ্যান্সার কি দেওয়া যায়? ইয়েস। ইয়েস বলে শেষ, হ্যাঁ আমি শিখি। সেম জিনিসটাই যদি ইউ দিয়ে প্র্যাকটিস করেন এখন, ডু ইউ, ডু ইউ লার্ন,
তুমি কি শেখো? ডু ইউ ইট? তুমি কি খাও? ডু ইউ রিড? তুমি কি পড়ো? ডু ইউ রাইট? তুমি কি লেখো? ডু ইউ স্লিপ? তুমি কি ঘুমাও? ডু ইউ গো? তুমি কি যাও? ডু ইউ ওয়াক? তুমি কি জাগো? ডু ইউ ওয়েক? তুমি কি জাগো? ডু ইউ ওয়াক? তুমি কি হাঁটো? ডু ইউ রান? তুমি কি দৌড়াও? ডু ইউ স্পিক? তুমি কি কথা বলো? সেম জিনিসটাই যদি এখন হি দিয়ে প্র্যাকটিস করেন তাহলে দেখেন কি হবে। ডাজ হি লার্ন? সে কি শিখে? ডাজ হি ইট? সে কি খায়? ডাজ হি রিড? সে কি পড়ে? ডাজ হি রাইট? সে কি লিখে? ডাজ হি স্লিপ? সে কি ঘুমায়? ডাজ হি গো? সে কি যায়? ডাজ হি ওয়েক? সে কি জাগে? ডাজ হি ওয়াক? সে কি হাঁটে? ডাজ হি রান? সে কি দৌড়ায়? তাহলে এটা হচ্ছে আমরা প্রেজেন্ট পড়লাম। এখন ডিড আমরা জানি হচ্ছে পাস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে ডিড দিয়েও পুরোটা প্র্যাকটিস করতে পারেন। ডিড আই লার্ন? আমি কি শিখেছিলাম? ডিড আই লার্ন মানে কি আমি কি শিখেছিলাম? ডিড আই লার্ন? আমি কি শিখেছিলাম? ডিড আই ইট? আমি কি খেয়েছিলাম? ডিড আই রিড? আমি কি পড়েছিলাম? ডিড আই রাইট? আমি কি লিখেছিলাম? ডিড আই স্লিপ? আমি কি ঘুমিয়েছিলাম? ডিড আই গো? আমি কি যেয়েছিলাম অথবা হচ্ছে গিয়েছিলাম? তারপর হচ্ছে ডিড আই ডিড আই ওয়েক? আমি কি জেগেছিলাম? ডিড আই ওয়াক? আমি কি হেঁটেছিলাম? এইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন আপনারা একজন পড়ে আমাকে শোনাবেন। এই ডু ইউ দিয়ে এই ভার্বগুলো একটু একজনে প্র্যাকটিস করে শোনাবেন। কে প্র্যাকটিস করবেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলতে চাচ্ছেন? স্যার আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। জি জাকরাম ভাই বলেন। ডু আই জি, লার্ন দিয়ে পড়া শুরু করে দেন। ডু ইউ লার্ন? তুমি কি শেখো? এটা দিয়ে পড়া শুরু করেন ভার্বগুলো। জি স্যার। ডু আই লার্ন? ডু হ্যাঁ আই লার্ন বাংলা সহ- আমি কি শিখি? হ্যাঁ হ্যাঁ, বাংলা সহ বলেন। ডু আই লার্ন আমি কি শিখি? ডু আই ইট আমি কি খাই? ডু আই রিড আমি কি পড়ি? ডু আই রাইট আমি কি লিখি? ডু আই স্লিপ আমি কি ঘুমাই? ডু আই গো আমি কি যাই? ডু আই ওক আমি কি জাগি? ডু আই ওয়ার্ক আমি কি হাঁটি? ডু আই রান আমি কি দৌড়াই? ডু আই স্পিক আমি কি বলি, কথা বলি? কথা বলি? আচ্ছা, ডু আই সেই আমি কি বলি? ডু আই ডু আমি কি করি? ডু আই মেক আমি কি তৈরি করি? ডু আই টেক আমি কি নেই, মানে কোনো কিছু নেয়া? ডু আই গিভ আমি কি দেই? ডু আই ক্লিন আমি কি কোনো কিছু পরিষ্কার করি? ডু আই বাই আমি হুম, কি কোনো কিছু কিনি? ডু আই সেল আমি কি কোনো কিছু বিক্রি করি? ডু আই প্লে আমি কি কোনো কিছু খেলা করি? ডু আই হোয়াইট আর কি ওয়েট আমি কি কার জন্য অপেক্ষা করি? ডু আই ক্লোজ আমি কি কোনো কিছু বন্ধ করি? ডু আই ওপেন আমি কি কোনো কিছু খুলি? ডু আই ক্রাই মানে আমি কি কান্না করি? আহ, আর এটা কি হবে? আর কোনটা? ডু আই ট্রাই? আমি কি কান্না করি? হ্যাঁ হ্যাঁ, তারপরে তার ডু আই সার্চ? আর আমি কি সার্চ করি বা আমি কি কোনো খুঁজি? সার্চ করি? ইয়েস। হ্যাঁ, তারপরে ডাস আই ডাস আই লার্নিং না না ডাস হয়েছে, লার্নিং এখন হয়েছে না, ঠিক আছে। এখন অন্য আরেকজন একটু প্র্যাকটিস করেন, সেটা হচ্ছে ডাজ এর সাথে হি বসবে। মাথায় রাখতে হবে হি সি, ইট নেম এগুলোর সাথে সবসময় ডাজ হবে। সো আরেকজন কে প্র্যাকটিস করবেন সেটা ডাজ হি দিয়ে? আর কেউ প্র্যাকটিস করতে চান? দেখুন ক্লাসের ভিতরে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। সো আর কেউ আছেন? আলামিন ভাই আপনার কি অবস্থা? জুনায়েদ ভাই, সানজি আপু, শফিকুল ইসলাম, আপনারা প্র্যাকটিস করছেন না কেন? আপনারা শুধু শুনলে তো চলবে না, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন ডাজ দিয়েও সেম ভাবে প্র্যাকটিস করবেন। ডিড হচ্ছে মানে পাস্ট, অতীতকালে কোনো কিছু বোঝায়। তাহলে ডিডের সাথে যদি আমরা হি বসাই, ডিড হি লার্ন? সে কি শিখেছিল? ডিড হি ইট? সে কি খেয়েছিল? ডিড হি রিড? সে কি পড়েছিল? ডিড হি রাইট? সে কি লিখেছিল? এই ডিড হি দিয়ে স্যার স্যার এক মিনিট। বলেন। হ্যালো। আমি বলছি যে এই যে ডিড এবং ডাজ, তারপর হচ্ছে আপনার ডিড, উইল, এম, ওয়াজ, ওয়ার, উইল বি, হ্যাভ, মানে এইগুলি, এ, আই, ইউ, হি, দে, ইট,
তারপর হচ্ছে এইগুলি কখন কোন দ্বারা বলবে, মানে এই রুলিংটা আমি করতে পারি না। আচ্ছা, এইটা বোঝার জন্য আমাদের একটা কবিতা আছে। এই কবিতা কিন্তু আমরা ডে ওয়ানেই আমরা মুখস্থ করাই দিচ্ছি। মনে আছে কিনা আপনাদের কবিতাটা, এটা বোঝার জন্য? কারণ আমি জানি যে এই আমি প্রবলেমটা সবার বেশি হয়। এই জন্য এটার একটা 10 লাইনের কবিতা আছে আমাদের। এই 10 লাইনের এটা আসলে কবিতাটা যদি, আচ্ছা আমি কে দেখাচ্ছি। কিরকম পারে আসলে আমি পারি না আর কি, আমারটা বললাম মানে আচ্ছা শুনুন, ইংলিশ আমি আপনাকে কবিতাকে বলছি। পারি এই না যে এরকম না। আচ্ছা আচ্ছা, এটা এটা প্রবলেম হয়, এটা শুধু আপনার না। এই প্রবলেমটা বিশেষ করে আইএলস এর যারা স্টুডেন্ট আছে, ওরাও পর্যন্ত এই প্রবলেমটা করে ফেলে স্পিকিং এর সময়। এর জন্য আমরা এই কবিতাটা তৈরি করেছি। আই এম, ইউ আর, এটা উই আর, দে আর, হি শি ইজ, ইট ইজ, নেম ইজ। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ। ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। এই যে আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, যেটা আপনি বলছিলেন। হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, নেম হ্যাজ। এই যে এগুলোর সাথে হি শি ইট নেম, এগুলোর সাথে হ্যাজ বসবে। তারপর হচ্ছে আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু। এই যে আই এর সাথে, ইউর সাথে, উই এর সাথে, দের সাথে ডু বসবে। হি ডাস, শি ডাস, ইট ডাস, নেম ডাস। হি শি ইট নেম, এগুলোর সাথে কি বসবে? ডাস বসবে। এরপর দেখেন সেম জিনিসটাই ভার্বের ক্ষেত্রে, আই গো, ইউ গো, উই গো, দে গো, হি গোস, শি গোস, ইট গোস, নেম গোস। এই যে এগুলোর সাথে কি বসবে? গোস বসবে। হি শি ইট নেম। এই যে কবিতাটা, এই কবিতাটা একবার ব্রেন্ডে ঢুকায় ফেলতে হবে। বিশেষ করে আমরা যখন প্রাইভেট ব্যাচ গুলোতে পড়াই, তখন এইটাকে না মুখস্থ হওয়া অব্দি আমরা নেক্সট লিসনে যাই না। এটা হচ্ছে মেইন থিং, এটা মুখস্থ করতেই হবে, মাস্ট বি। তো যারা এটা মুখস্থ এখনো করে নাই, তারা কষ্ট করে এটা মুখস্থ করে ফেলবেন, কারণ এটা ছাড়া হবে না। আচ্ছা, আমরা যে প্র্যাকটিসে ছিলাম ওটাতে চলে যাই, wait। ওকে, দেখেন এই যে ডিড দিয়ে আকরামের প্র্যাকটিস করতে চাইছিলেন, এই ডিড দিয়ে আপনি একটু পড়েন। ডিডের সাথে কি বসবে? এই সবগুলোর সাথে ডিটের ডিড সাথে বলবে বসবে। হি, হ্যাঁ, ডিটের সাথে ডিড হি। বলবে হি, জি জি, ডিড হি ডিড মানে হচ্ছে আপনার ডিড হি লার্ন। পাস্ট, অতীত। ডিড হি লার্ন, সে কি শিখেছিল? এক পড়েন। মিনিট, আমি দেখেন আমারটা হচ্ছে কিনা। ডিড হি লার্ন, ডিড হি লার্ন, সে কি শিখেছিল। হুম তারপর ডিড হি, সে কি খেয়েছিল। ডিড হি রিড, সে কি বলছিল। ডিড হি রাইট, সে কি লিখেছিল। ডিড হি স্লিপ, সে কি ঘুমিয়েছিল। ডিড হি গো, হুম সে কি গিয়েছিল। ডিড হি ওয়াক, সে কি কাজ করছিল। ডিড হি ওয়েলক, সে কি হাঁটছিল। ডিড হি রান, সে কি দৌড়াচ্ছিল। ডিড হি স্পিক, সে কি বলছিল। ডিড হি সে কি বলছিল। ডিড হি ডু, সে কি করছিল। ডিড হি মেক, সে কি তৈরি করছিল। ডিড হি টেক, সে কি নিছিল। ডিড হি গিভ, সে কি দিছিল। ডিড হি ক্লিন, সে কি পরিষ্কার করছিল। ডিড হি বাই, সে কি কিনছিল। ডিড হি সেল, সে কি বিক্রি করছিল। ডিড হি প্লে, সে কি খেলা করছিল। ডিড হি রাইট, রাইট ওয়েট, সরি, ডিউটি ওয়েট, সে কেন অপেক্ষা করছিল বা কি জন্য অপেক্ষা করছিল এটা। ডিউটি ক্লোজ, সে কি বন্ধ করছিল। ডি ওপেন, ডিটি ওপেন, সে কি খুলছিল। এরকম কিছু। মানে হোয়াট যেহেতু নাই, তারপর অ্যাডভান্স হয়ে গেছে। সরি। হ্যালো। হ্যাঁ বলেন। ডিড হি, ডিড হি ক্লোজ, হুম, ডিড হি ক্লোজ, ডিড হি ক্লোজ, সে কি বন্ধ করেছিল? সে বন্ধ করেছিল। ডিড হি ওপেন, সে কি খুলছিল। হুম। তারপরে হচ্ছে স্যার সবগুলি বলতে পারলাম, আমি সবগুলি বলি। তো আমার কিন্তু হুম। বাজে, আমি যদি আসলে পয়েন্টলি বলতে পারি না। আচ্ছা, এটা প্র্যাকটিস করতে হবে ভাই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। বিশেষ করে হচ্ছে আমাদের যে লিসেন গুলো আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্র্যাকটিস। একটা জিনিস হচ্ছে, অনেকে মনে করে যে একটু দুই একটা মানে মজার মজার সেন্টেন্স শিখে গেলাম, এতে ইংরেজি হয়ে গেল না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এই যে প্যাটার্ন গুলো বুঝে সেই অনুযায়ী খালি বারবার বারবার করে খালি প্র্যাকটিস করতে হবে, ইংলিশে যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চান। দুই একটা সেন্টেন্স মুখস্থ করে আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না। সো এই যে সম্ভব না প্যাটার্ন গুলো আপনাকে মাথায় রাখতে হবে। প্যাটার্ন গুলো কি? এই যে ডু এর সাথে এই যে কি কি বসবে, আই ইউ, তারপর হচ্ছে উই দে, এগুলো হচ্ছে সব ডু এর সাথে প্র্যাকটিস করতে হবে। পরে ডিড এর সাথে সবগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো এখন উইল দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, উইল মানে হচ্ছে ফিউচার, কোনো কিছু ফিউচার হবে, করবে। তাহলে উইল, উইলের সাথে ধরেন আমি হচ্ছে উই দিয়ে পড়ি। উইল উই, উইল উই লার্ন, আমরা কি শিখবো। উইল উই ইট, শিখবে। আমরা কি খাবো। উইল উই রিড, আমরা কি পড়বো। উইল উই রাইট, আমরা কি লিখবো। উইল উই স্লিপ, আমরা কি ঘুমাবো। উইল উই গো, আমরা কি যাব। উইল উই ওয়াক,
ওয়েক আমরা কি জাগবো, উইল উই ওয়াক আমরা কি হাঁটবো, উইল রান আমরা কি দৌড়াবো, তারপর হচ্ছে উইল উই স্পিক আমরা কি কথা বলবো। এই যে ফিউচারে কোনো কিছু করব সেটা হচ্ছে উইল দিয়ে হবে। সো এটা দিয়ে একটু প্র্যাকটিস করেন তো একজনে, উইল উই দিয়ে করেন ভাই, আমি আকরাম বলবো ভাই আপনি করেন। ওকে, থ্যাংক ইউ স্যার। উইল উই লার্ন, আমরা কি হুম, শিখবো? উইল হ্যাঁ উইল উই রান আমরা কি শিখবো। উইল ইউ ইট, আমরা কি খাবো? কি খাওয়া? যে উইল উই উইল উই রিড, আমরা কি পড়বো? উইল উই রিড রাইট, আমরা কি লিখবো? উইল উইড স্পিক, আমরা কি স্লিপ, আমরা কি ঘুমাবো? উইল উই গো, আমরা কি যাবো? উইল উই ওয়াক, আমরা কি হাঁটবো? উইল উই রান, আমরা কি দৌড়াবো? উইল উই স্পিক, আমরা কি কথা বলবো? উইল উই সে, আমরা কি বলবো? উইল উই ডো, উইল উই উই উইল উই ডো, আমরা কি করবো? উইল উই মেক, আমরা কি তৈরি করবো? উইল উই ট্রেড, আমরা কি নিবো? উইল উই গিভ, আমরা কি দেবো? উইল উই ক্লিন, আমরা কি ক্লিন করবো? উইল উই বাই, আমরা কি কিনবো? যে উইল উই সেল, আমরা কি বিক্রি করবো? উইল উই প্লে, আমরা কি খেলবো? উইল উই ওয়েট, আমরা কি জন্য অপেক্ষা করবো আর কি, এরকম। উইল উই ক্লোজ, আমরা কি ক্লোজ করবো? ওকে ওকে, স্যার। হয়েছে দেখেন। এই যে মোটামুটি মার্শাল আপনি ভালোভাবে প্র্যাকটিস করছেন। এখন যদি কন্টিনিউয়াস করতে চান কোনো কিছু সেক্ষেত্রে আবার আইএনজি যুগ হয়ে যাবে। মানে কোনো কিছু করছি, খাচ্ছি, শিখছি, সেক্ষেত্রে হচ্ছে এই যে মানে এম এটা ইজ আর, এম ইজ আর দিয়ে যে কোয়েশ্চেন করেন যেমন এক যে- মিনিট স্যার প্লিজ। সেটা হচ্ছে যখন আমি আহ, ভবিষ্যতে কোনো কাজ বোঝাবো তখন চাই যদি তখন করি। হচ্ছে উইল। হুম, ইয়েস। এই ডু ডাজ হচ্ছে আপনার প্রেজেন্ট, ডিড হ্যাঁ, হচ্ছে পাস্ট, আর উইল হচ্ছে ফিউচার, এটা মাথায় রাখতে হবে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তারপর দেখেন তাহলে ডু ডু হচ্ছে আপনার প্রেজেন্ট, ডিড কি পাস্ট, অতীত। অতীত, হুম, ডু তারপর হচ্ছে হলো am is বর্তমান, are। ডিড হুম, এটা হচ্ছে আপনার তিনটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সিম্পল, যেগুলোকে আমরা বলি প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। এরপর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তারপর হচ্ছে স্যার। এক প্রেজেন্ট মিনিট দাঁড়াচ্ছি, পারফেক্ট। বলা শুনছেন? হ্যাঁ, আমি দেখেন আমি বলতেছি যে আই এম নাকি, হ্যাঁ, আই এম লার্ন, অ্যাম আই এম আই লার্ন। লার্ন, শুনেন এটা উচ্চারণ হবে অ্যাম আই লার্নিং, আমি কি শিখছি, অ্যাম আই লার্নিং আমি কি শিখছি। বুঝতে পারছেন, অ্যাম আই লার্নিং এটা আইএনজি ফর্ম হবে। এই যে মাঝখানে এই তিনটা আমি একটু নোট করে দিচ্ছি। এই যে যে তিনটা মার্ক করেছি, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি, এই যে এই তিনটা হচ্ছে আপনার এই আইএনজি ফর্মের সাথে যোগ হবে। অ্যাম আই লার্নিং আমি কি শিখছি, কোন একটা কাজ কন্টিনিউয়াস করছি। অ্যাম ইউ, এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, এটি শুধু আপনার এই তিনটা যে আছে, এটি কি শুধু আপনার ভবিষ্যতের জন্য বোঝাবে, তাই তো? আচ্ছা, এই যে এম ইজ আর, তারপর হচ্ছে ওয়াজ ওয়্যার, তো উইল বি, এগুলো হচ্ছে আপনার আইএনজি ফর্মের সাথে বসবে। এটা মূলত হচ্ছে টেন্স। আমরা আপনাকে বিশেষ করে হচ্ছে এই ফ্রি ক্লাসটা হচ্ছে টেন্স দেওয়া হয় না, টেন্সের হচ্ছে আমাদের একটা সিস্টেম আছে ক্লাস। সো ওইটা ক্লাসটা করার পর হচ্ছে আমরা মূলত এইখানে যাই, যার কারণে একটু বুঝতে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে। সো এই যে আমরা টেন্সটা শিখাই নিয়ে আসি, মূলত 7টা টেন্স শিখাই আমরা। প্রেজেন্ট সিম্পল আমি আপনাকে দেখাই তাহলে হচ্ছে বুঝতে আর একটু সুবিধা হবে। এই যে সবুজ কালারে দেখেন, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এই যে আমরা কিন্তু মোটাল হচ্ছে টোটাল 12টা টেন্স, এক একটা তিনটা টেন্সে আপনার 4 ভাগে করে ভাগ করলে টোটাল হচ্ছে 12টা টেন্স আমরা ধরি। 12টা টেন্সের 7টা টেন্সই হচ্ছে আপনার ইংলিশ স্পোকেনে 90% ইউজ হয় দৈনন্দিনকার লাইফে। এই 7টা টেন্স দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের কথা বলানো শিখাই দিই। সো এই 7টা টেন্সই আমরা হচ্ছে আজকে যাইতেছি আর কি। এই যে যেমন প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। মূলত টেন্সটা হচ্ছে আমাদের যে বইটা আছে স্পোকেন ইংলিশ ব্লুপ্রিন্ট, এটা একটা মডার্ন মেথডে হচ্ছে টেন্সটা তৈরি করা। যেমন আমাদের স্কুল কলেজে যেভাবে শেখানো হতো সাবজেক্ট ভার্ব, তারপর এটা আবি যাবি, কত কাহিনী, বাট আমরা টেন্সটা একেবারে ইজি মেথডে শেখাই, শুধু প্র্যাকটিসের মাধ্যমে। টেন্স শিখেই অনেকে কথা বলা শুরু করে দেয়। সো টেন্সটার আবার আমরা তিনটা ভাগে ভাগ করছি, যেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকশন, নন অ্যাকশন, অ্যাক্টিভ অ্যাকশন অ্যান্ড প্যাসিভ অ্যাকশন। সো টেন্সের ক্লাসগুলো করাইলে আবার আপনারা ভালো বুঝতেন ওই পার্টটা, বিশেষ করে হচ্ছে টেন্স আমাদের এই ফ্রি ক্লাসগুলোতে দেওয়া হয় না মূলত। সো এর জন্য হয়তো একটু বুঝতে অসুবিধা হয়। বাট এই যে টেন্স,
টেন্সটা শিখতে পারলে আপনার একবারে মানে ইংরেজির মোটামুটি আপনি ধরেন যে সব শিখে ফেলেছেন টেন্সটা। আচ্ছা, ওকে, দেখেন আমরা একটু প্র্যাকটিস করি ওইখানে। আপনি প্র্যাকটিসটা আবার একটু বের করেন, আমি বলি, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন প্র্যাকটিসটা কিভাবে করবেন আমি একবার আপনাকে দেখাই দিই, আপনি প্র্যাকটিস করেন। এই আমি যে আমি এম ইজ আর, বলতেছি, আপনি এটা শুরু হচ্ছে দেন, আইএনজির আমি সাথে যোগ বলতেছি, হবে। তাহলে পরবর্তীতে আপনারা একটু সাহায্য করবেন। ওকে স্যার, জি আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু বাইজে বাইজে আসতেছে। বলতেছি যে আমাকে একটু সুযোগ দেন, যদি না হচ্ছে আপনি আবার আমারে শিখাই দেন, সেটা বলতে হবে। জি, কথা বুঝি নাই। আচ্ছা বলেন আপনি। আচ্ছা, এটা হবে হচ্ছে আই এম লার্নিং। হুম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা মানে আমি ভবিষ্যতে কিছু করবো, এরকম যদি হচ্ছে আই এম লার্নিং, ইয়েস, আমি এম কোনো কিছু আই করতেছি। লার্নিং, এম আই, এম এম আই আই লার্নিং, লার্নিং, এম আই লার্নিং, তারপরে ওয়াজ ওয়াজ আই লার্নিং, ওয়াজ আই ইয়েস, লার্নিং, ওয়ার আই ওয়াজ আই লার্নিং, লার্নিং, হুম, was I learning, will be I learning, will be I উইল learning. আইভি, দেখেন এখানে স্ট্রাকচারটা হবে উইল আইভি লার্নিং। এই যে মাঝখানে দেখেন এই যে তিনটা ডট দেওয়া হয়েছে না, এইখানে হচ্ছে আপনার এই প্রোনাউনটা বসাই দিতে হবে, উইল আইভি লার্নিং, I be learning, okay. আইটা যে will মাঝখানে I be হবে। learning, ইয়েস, উইল will আইভি I be লার্নিং, learning, আমি কি will I শিখতে be থাকবো? learning. দেখুন আমি শিখতে এই থাকবো। এম ইজ, এই এম ইজ আর হচ্ছে হলো শিখছি, শিখছিলাম, হ্যাঁ, ওয়াজ ওয়ার হচ্ছে শিখছিলাম, আর উইল আইভি এটা হচ্ছে শিখতে থাকবো, শিখছি শিখছিলাম শিখতে থাকবো, করছি করছিলাম করতে থাকবো। বুঝতে পারছেন এগুলোর উচ্চারণগুলো বাংলা এই যেটা হবে? হুম, আর এইগুলি মাথায় আমার আসে না, যে যে করতেছি, আমি করব, হুম। আর হচ্ছে কি, আচ্ছা আচ্ছা, এটা তো আমি চলিত আপনার বিশেষ করে হচ্ছে চলিত ভাষায় যেটা বলে করতে, করতেছি করতেছিলাম করতে থাকবো, হ্যাঁ, বা শুদ্ধ হ্যাঁ, ভাষায় হ্যাঁ, করছি করছিলাম করতে থাকবো। আচ্ছা যেটা আপনি হ্যাঁ, ভালো বুঝেন এটা কোনো সমস্যা না, করতেছি বলেন। যেমন এম ইজ আর হচ্ছে করতেছি, আর ওয়াজ আর হচ্ছে করতেছিলাম, আর উইল ভি হ্যাঁ, হচ্ছে হচ্ছে করতে থাকবো, ইন দা ফিউচার আমি কন্টিনিউয়াসলি করতে থাকবো কাজটা। তাহলে দেখেন হ্যাঁ, এটা প্র্যাকটিসটা করতে হবে কিভাবে, প্র্যাকটিসটা একটু শিখে নেন, আমি এই শীটটা দিয়ে দিব, সো এটা আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। অ্যাম জি আই স্যার, লার্নিং, আমি কি শিখছি? অ্যাম আই ইটিং, আমি কি খাচ্ছি? অ্যাম আই রিডিং, আমি কি পড়ছি? অ্যাম আই রাইটিং, আমি কি লিখছি? অ্যাম আই স্লিপিং, আমি কি ঘুমাচ্ছি? অ্যাম আই গোয়িং, আমি কি যাচ্ছি? অ্যাম আই ওয়েকিং, আমি কি জাগছি? ওকে, অ্যাম আই ওয়াকিং, আমি কি হাঁটছি? অ্যাম আই রানিং, আমি কি দৌড়াচ্ছি? অ্যাম আই স্পিকিং, আমি কি কথা বলছি? অ্যাম আই সেইং, আমি কি বলছি? am I doing, আমি কি করছি? am I making, আমি কি তৈরি করছি? am I talking, am I taking, আমি কি নিচ্ছি? am I giving, আমি কি দিচ্ছি? am I cleaning, আমি কি পরিষ্কার করছি? am I buying, আমি কি কিনছি? am I selling, আমি কি বিক্রি করছি? am I playing, আমি কি খেলছি? am I waiting, আমি কি অপেক্ষা করছি? am I closing, আমি কি বন্ধ করছি? am I opening, আমি কি খুলছি? দেখেন এই যে এম এর সাথে আই বসে, এখন ইউর সাথে কিন্তু আবার এম দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন না, আমরা কিন্তু ওই যে ওই কবিতাটা শিখছি, আই এম ইউ আর উই আর দে আর, ইউর সাথে আর বসবে, তাহলে কি হবে? আর ইউ লার্নিং, তুমি কি শিখছো? আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছো? আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? তাহলে আর এর সাথে কি বসবে? ইউ। আবার হি সি ইট নেম এগুলোর সাথে আবার কিন্তু ইজ বসবে। ইজ হি লার্নিং, সে কি শিখছে? ইজ হি ইটিং, সে কি খাচ্ছে? ইজ হি রিডিং, সে কি পড়ছে? ইজ হি রাইটিং, সে কি লিখছে? ইজ হি স্লিপিং, সে কি ঘুমাচ্ছে? ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে? ইজ হি ওয়েকিং, সে কি জাগছে? ইজ হি ওয়াকিং, সে কি হাঁটছে? সো এইভাবে হচ্ছে প্র্যাকটিস করে যেতে হবে। আরেকটা দেখেন হচ্ছে উইল আই ভি, উইল ইউ ভি, উইল হি ভি, এই যে ডট ডট ডটের ভিতর হচ্ছে আপনার এই প্রোনাউন গুলো আপনি বসায় দিতে পারবেন। তাহলে আমি একটা দিয়ে আপনি প্র্যাকটিস করা দিচ্ছি, আপনারা পরে এগুলো প্র্যাকটিস করবেন। উইল আই ভি লার্নিং, আমি কি শিখতে থাকবো? উইল আই ভি লার্নিং, আমি কি শিখতে থাকবো? উইল আই ভি ইটিং, আমি কি খেতে থাকবো? উইল আই ভি রিডিং, আমি কি পড়তে থাকবো? উইল আই বি রাইটিং, আমি কি লিখতে থাকবো? উইল আই বি স্লিপিং, আমি কি ঘুমাতে থাকবো? উইল আই বি গোয়িং, আমি কি যেতে থাকবো? উইল আই বি ওয়াকিং, আমি কি হাঁটতে থাকবো?
দেখুন, এই যে উইল, এই যে এখানে আই ইউ হি শি উই দিয়ে ইট নেম যে কোনো একটা বসায় দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তাহলে এখন একজন এই এম ইজ দিয়ে হি দিয়ে প্র্যাকটিস করে আমাকে একটু শোনান তো। ইজ এবং হি, ইজ হি, কে শোনাবেন? ইজি লার্নিং ইয়েস, বলতে বলেন। আমি বলেন। ইজি লার্নিং সে কি শিখে, ইজি না ইটিং না, সে কি সে খায়। কি শিখতেছে, শিখতেছে বা শিখছে? শিখতেছে, ওকে ওকে ওকে। ইজ হি লার্নিং সে কি শিখতেছে। ইজ হি ইটিং সে কি খাইতেছে। ইট ইজ ইট সরি ইজ হি রিডিং সে কি পড়তেছে। ইজ হি রাইটিং সে কি লিখতেছে। ইজ হি স্লিপিং সে কি ঘুমাচ্ছে। ইজ হি গোয়িং ওকে, সে আমি কি ক্লাস শেষ যাচ্ছে। করে আমি আপনাকে ফোন দিচ্ছি। ইজ হি বলেন। ইজ ইউ ইজ হি ওয়েটিং? স্পিকিং, ওকে। এই ইজি স্পিকিং সে কি বলতেছে। ইজি সেইং সে কি বলতেছে। ইজি ডুইং সে কি করতেছে। ইজি মেকিং সে কি তৈরি করতেছে। ইজি টকিং সে কি বলতেছে। ইজি গিভিং সে কি দিচ্ছে। ইজি ক্লিনিং সে কি পরিষ্কার করছে। ইজি বাইং সে কি কিনতেছে। ইজি সেলিং সে কি বিক্রি করতেছে। ইজি ফেলিং সে কি খেলা করতেছে। ইজি ওয়েটিং সে কি অপেক্ষা করতেছে। ইজি ক্লোজিং সে কি বন্ধ করছে। ইজি ওপেনিং সে কি খুলছে। ওকে, অনেক সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এই যে ওয়াজ দিয়ে, সরি ওয়্যার দিয়ে উই দিয়ে, ওয়্যার দিয়ে উই দিয়ে আরেকজন একটু প্র্যাকটিস করেন তো। ওয়্যার উই, কে করবেন? ওয়্যার উই, ভাই আপনি আরেকবার বলেন। ওয়্যার উই দিয়ে প্র্যাকটিস করেন, ওয়্যার উই। আমি বলবো স্যার, জি জি, বলেন। ওয়ার উই লার্নিং আমরা কি শিখছিলাম। ইয়েস। ওয়ার উই ইটিং আমরা কি খাচ্ছিলাম। ওয়ার উই রিডিং আমরা কি পড়ছিলাম। ওয়ার উই রাইটিং আমরা কি লিখছিলাম। ওয়ার উই স্লিপিং আমরা কি ঘুমাচ্ছিলাম। ওয়ার উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম। ওয়ার উই ওয়াকিং আমরা কি উঠছিলাম। ওয়ার উই সরি ওয়াকিং হতো আমরা কি হাঁটছিলাম। ওয়ার উই ওয়াকিং আমরা কি হাঁটছিলাম। ওয়ার উই রানিং আমরা কি দৌড়াচ্ছিলাম। ওয়ার উই স্পিকিং আমরা কি বলছিলাম। ওয়ার উই সেইং আমরা কি বলছিলাম। ওয়ার উই ডুইং আমরা কি করছিলাম। ওয়ার উই মেকিং আমরা কি তৈরি করছিলাম। ওয়ার উই টকিং আমরা কি বলছিলাম। ওয়ার উই গিভিং আমরা কি দিচ্ছিলাম। ওয়ার উই ক্লিনিং আমরা কি পরিষ্কার করছিলাম। ওয়ার উই বাইং আমরা কি বিক্রি করছিলাম। ওয়ার উই সেলিং সরি ওয়ার উই বাইং আমরা কি কিনছিলাম। ওয়ার উই সেলিং আমরা কি বিক্রি করছিলাম। ওয়ার উই প্লেইং আমরা কি খেলছিলাম। ওয়ার উই ওয়েটিং আমরা কি অপেক্ষা করছিলাম। ওয়ার উই ক্লোজিং আমরা কি বন্ধ করছিলাম। ওয়ার উই ওপেনিং আমরা কি খুলছিলাম। স্যার, ওকে, হ্যালো তারপর হচ্ছে দেখেন। স্যার, স্যার, এক মিনিট। হ্যালো, হ্যালো, জি বলেন। ক্যান ইউ হিয়ার মি প্লিজ স্যার? হ্যালো, কথা বোঝা যাচ্ছে না আপনার। ক্যান ইউ হিয়ার মি প্লিজ? ইয়েস ইয়েস, হ্যাঁ বলেন। থ্যাংক ইউ। স্যার, আমি বলছি যে এই যে এম ইজ আর ওয়াজ আর উইল বি হ্যাভ হ্যাজ, এগুলো তো অ্যাকচুয়ালি বাট না। বুঝি নাই আপনার কথাটা। হ্যালো। অক্সিলিয়ারি ভার্ব এটা এম বলতে চাচ্ছে উনি। হ্যাঁ হ্যাঁ, এটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। আর হচ্ছে যে আই এম, আই ইউ হি সি, এই মানে যে এটি এগুলা হচ্ছে ই সাবজেক্ট। এগুলো সাবজেক্ট গুলো যদি আমি আগে সাবজেক্ট। বসাই, আর আচ্ছা শোনেন অক্সিলারি শোনেন, ভার্ব। এই ট্রেডিশনাল মেথডটা বাদ দেন, বিশেষ করে হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব কোনটা, ভার্ব কোনটা আমার চেনা দরকার নেই, আমরা হচ্ছে ইংলিশে কথা বলতে হবে। আমরা মূলত হচ্ছে এই যে স্কুল কলেজে যে গ্রামার শিখে আসছি, এই গ্রামার দিয়ে যদি আপনি ইংরেজি শিখতে চান, আপনি প্যাচ লাগায় ফেলবেন। আমরা যে প্যাটার্নটায় পড়াই, আমরা কিন্তু গ্রামার শিখাই ফেলি, বাট কখনো বলি না যে এটা অক্সিলারি ভার্ব, এটা ভার্ব বলার দরকার নেই ভাই। এগুলো দরকারই পড়ে না, বিশেষ করে হচ্ছে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে, আমরা যতটুকু ইংরেজি নিয়ে লার্নিং নিয়ে কাজ করি, এগুলো দরকারই পড়ে না। বিশেষ করে এই যে দেখেন আমরা বাংলা কত সুন্দরভাবে কথা বলছি, আমরা কি কখনো বাংলার অক্সিলারি ভার্ব শিখছি? আমরা কি বাংলার কোনো ভার্ব শিখছি? শিখে নেই। বাট আমরা কথা বলতেছি কত সুন্দরভাবে। সো আমরা সেই মেথডটাই অবলম্বন করি। আমরা অক্সিলারি ভার্ব কখনই শিখাই না, কোনটা কি ভার্ব না ভার্ব। ওই যে দেখেন না, একটা 10 লাইনের একটা কবিতা মুখস্থ করায় দিই, এই 10 লাইনের কবিতাটা মানে হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখা হয়ে গেছে। বাট আমরা কখনো বলি না যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা হয়ে গেছে। সো আর আমি ওইখানে ওইদিকে যাচ্ছি স্যার, জি জি। আমি ওইদিকে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে এই অক্সিলারি ভার্ব গুলি এবং সাবজেক্ট গুলো, আমি সাবজেক্ট গুলো আগে বলি, আমি অক্সিলারি ভার্ব গুলি পরে বলি, তাহলে কি আমার সেন্টেন্সটা কি মানে সম্পূর্ণ হচ্ছে কিনা আমি সেটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ মানে হ্যাঁ, আপনি যেটা বলতেছেন সেন্টেন্সটা তো সাবজেক্ট প্রশ্ন গুলো আগে হচ্ছে না। দিবেন, ভার্ব গুলো পরে দিবেন, ঠিক আছে, এটা তো হচ্ছে হ্যাঁ, আপনার নর্মাল সেন্টেন্স, এটা তো আমরা কোয়েশ্চেন করতেছি এখন।
কিভাবে হচ্ছে একজন একজনকে কোয়েশ্চেন করা যায় সেগুলো শিখছি আর কি। মানে বুঝছেন? আমি যেমন কেন বলতেছি? হ্যাঁ, যেমন হচ্ছে আই লার্ন, আমি শিখি। হ্যাঁ, আই ইট, হ্যাঁ, আমি খাই। আই রিড, আমি পড়ি। আই রাইট, আমি হ্যাঁ, লিখি। আই স্লিপ, আমি ঘুমাই। আই গো, আমি যাই। এগুলো হবে, বুঝতে পারছেন, যদি আপনি এগুলো না হ্যাঁ, বসান। আচ্ছা, ইয়েস। তো তারপর হচ্ছে দেখেন হি এর সাথে কি হবে, হি লার্নস এস যোগ হবে প্রত্যেকটার সাথে। হি শি ইট নেম, এগুলো প্রত্যেকটা ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, যেটা আমরা ওই যে 10 লাইনের কবিতার মাধ্যমে শিখে ফেলেছিলাম যে কোনগুলোর সাথে সাথে এস বা ইএস হবে। যেমন আই গো, ইউ গো, উই গো, দে গো, হি গোস, শি গোস, ইট গোস, নেম গোস। এই যে গোস, হি গোস, শি গোস, ইট গোস, নেম গোস, এই গো কিন্তু ভার্ব। সো এগুলোর সাথে এস বা ইএস যোগ হয়েছে যখন হি শি ইট নেম বসেছে সাবজেক্ট হিসাবে। সো এখন মূলত হচ্ছে আজকে আমরা কোশ্চেন শিখছি আর কি, কোশ্চেন করা, কিভাবে কোশ্চেন করতে হয়, ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে দেখেন স্যার, উইল আই ভি, এইটা দিয়ে প্র্যাকটিস করবেন। উইল আই ভি, উইল বুঝলাম। আই ভি, উইল আই ভি লার্নিং, আমি কি শিখতে থাকবো? তো আমি বলি উইল আই বি জি জি লার্নিং, বলেন। আমি কি থাকবো? উইল আই শিখতে বি থাকবো, লার্নিং, আমি কি উইল আই বি ইটিং, লার্নিং। আমি কি খেতে থাকবো? উইল আই বি রিডিং, উইল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো? উইল আই বি ওয়েটিং, আমি কি অপশন, উইল আই বি রাইটিং, আমি কি লিখতে থাকবো? উইল আই বি স্লিপিং, আমি কি ঘুমাতে থাকবো? উইল আই বি গোয়িং, আমি চলতে থাকবো? উইল আই বি ওয়ার্কিং, ওয়েটিং, উইল আই বি ওয়েটিং, আমি কি জেগে থাকবো? উইল আই বি ওয়ার্কিং, আমি কি হাঁটতে থাকবো? উইল আই বি রানিং, আমি কি দৌড়তে থাকবো? উইল আই বি স্পিকিং, আমি কি বলতে থাকবো? উইল আই বি সেইং, আমি কি বলতে থাকবো? উইল আই বি গোয়িং, আমি কি করতে থাকবো? উইল আই বি মেকিং, আমি কি তৈরি করতে থাকবো? উইল আই বি টেকিং, আমি কি নিতে থাকবো? উইল আই বি গিভিং, আমি কি দিতে থাকবো? উইল আই বি ক্লিনিং, আমি কি পরিষ্কার করতে থাকবো? উইল আই বি বাইং, আমি কি কিনতে থাকবো? উইল আই বি সেলিং, আমি কি বিক্রি করতে থাকবো? উইল আই বি প্লেইং, আমি কি খেলা করতে থাকবো? উইল আই বি ওয়েটিং, আমি কি অপেক্ষা করতে থাকবো? উইল আই বি ক্লোজিং, আমি কি বন্ধ করতে থাকবো? উইল আই বি ওপেনিং, আমি কি খুলতে থাকবো? ক্রাইং, আমি কি কান্না করতে থাকবো? এবং উইল আই বি সার্চিং, আমি কি খোঁজা শুরু করতে থাকবো? উইল আই বি লসিং, আমি কি হারাতে থাকবো? হ্যালো, উইল আই বি লুজিং, আমি কি হারাতে থাকবো? উইল আই বি ফরগেটিং, আমি কি ভুলে যেতে থাকবো? ওকে। উইল আই বি আচ্ছা, আর কেউ ফরগেট, উইল আই ফরগেটিং, আমি কি ভুলে যেতে থাকবো? ইয়েস, ঠিক আছে। আচ্ছা, এই উইল আই বি দিয়ে কি আরেক কেউ প্র্যাকটিস করবেন? অন্য কেউ যে এখনো প্র্যাকটিস করেনি? জি বলেন, ওয়ার উইল। বলি, হ্যাঁ, উইল করেন। ওয়ার হ্যাঁ বলেন, কে বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি উইল আই ভি দিয়ে একটু প্র্যাকটিস করেন। আর কেউ করবেন যারা এখনো প্র্যাকটিস করেন উইল আই ভি দিয়া? আচ্ছা, যদি আপনি কেউ না করতে চান তাহলে হচ্ছে আমরা পরেরটা জি চলে যাই, দেখ। হ্যাঁ করেন, উইল আই ভি লার্নিং। জি আচ্ছা, উইল উইল এটা আই না, উইল ইউ কন্টিনিউয়াস দিয়া, শুনুন শুনুন, ইয়াটা সাবজেক্টটা চেঞ্জ করে নেন, আই এর বদলে ইউ বসে দেন। ইউ উইল বি লার্নিং, তুমি শিখতে থাকবে। উইল 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 ইউ ইউ, ইয়েস, উইল ইউ ভি, উইল ইউ ভি। ওকে উইল ইউ বি লার্নিং তুমি শিখতে থাকবে তুমি কি শিখতে থাকবে উইল ইউ বি হুম। ইটিং তুমি কি খেতে থাকবে উইল ইউ বি রিডিং তুমি কি পড়তে থাকবে উইল ইউ বি রাইটিং তুমি কি লিখতে থাকবে উইল ইউ বি স্লিপিং তুমি কি ঘুমাতে থাকবে উইল ইউ বি গোয়িং তুমি কি যাইতে থাকবে উইল ইউ বি ওয়াকিং তুমি কি হাঁটতে থাকবে তুমি কি জাগতে থাকবে উইল ইউ বি ওয়াকিং তুমি কি হাঁটতে থাকবে উইল ইউ বি রানিং তুমি কি দৌড়াতে থাকবে উইল ইউ বি স্পিকিং তুমি কি কথা বলতে থাকবে উইল ইউ বি সেইং তুমি কি বলতে থাকবে উইল ইউ বি ডুইং তুমি কি করতে থাকবে উইল ইউ বি মেকিং তুমি কি তৈরি করতে থাকবে উইল ইউ বি টেকিং তুমি কি নিতে থাকবে উইল ইউ বি গিভিং তুমি কি দিতে থাকবে উইল ইউ বি টেকিং এবারে গিভিং তুমি কি দিতে থাকবে উইল ইউ বি ক্লিনিং তুমি কি পরিষ্কার করতে থাকবে উইল ইউ বি বাইং তুমি কি কিনতে থাকবে উইল ইউ বি সেলিং তুমি কি বিক্রি করতে থাকবে উইল ইউ বি প্লেইং তুমি কি খেলতে থাকবে উইল ইউ বি ওয়েটিং তুমি কি অপেক্ষা করতে থাকবে উইল ইউ বি ক্লোজিং তুমি কি বন্ধ করতে থাকবে উইল ইউ বি ওপেনিং তুমি কি খুলতে থাকবে উইল ইউ বি ক্রাইং তুমি কি কাঁদতে থাকবে উইল ইউ বি সার্চিং তুমি কি অনুসন্ধান করতে থাকবে উইল ইউ বি লসিং তুমি কি হারাতে থাকবে
উইল ইউ বি ফরগেটিং তুমি কি ভুলতে থাকবে? থ্যাংক ইউ স্যার। ওকে, আর কেউ বলতে চান? উইল উইল হি দিয়ে, উইল হি, আর হি যে বলেন উইল হি। উইল ইয়েস, উইল হি, উইল হি উইল হি বি, উইল বি লার্নিং উইল হি বি উইল লার্নিং, হি সে কি শিখতে থাকবে? লার্নিং শিখতে থাকবে লার্নিং থেকে শিখতে উইল হি বি ইটিং সে কি খেতে থাকবে হুম, সরি উইল সরি হি বি ইটিং, সে কি খেতে উইল থাকবে? হি বি উইল হি বি রিডিং, সে থাকবে কি উইল পড়তে হি থাকবে? রিডিং সে কি করতে থাকবে উইল হি বি রাইটিং সে কি লিখতে থাকবে উইল হি বি স্লিপিং সে কি ঘুমাতে থাকবে উইল হি বি গোয়িং সে যেতে থাকবে উইল হি বি ওয়ার্কিং সে কি হুম, হাঁটতে থাকবে উইল বি ওয়ার্কিং সে তো হাঁটতে থাকবে উইল বি রানিং রানিং সে কি দৌড়াতে থাকবে উইল বি স্পিকিং সে কি কথা বলতে থাকবে উইল বি সেইং সে কি বলতে থাকবে হ্যালো জি, পড়তে থাকেন, বলতে থাকেন। উইল উইল, বি ড্রয়িং সে কি করতে থাকবে উইল বি মেকিং সে কি তৈরি করতে থাকবে উইল বি ট্র্যাকিং সে কি নিতে থাকবে উইল বি গিভিং সে কি দিতে থাকবে উইল বি ক্লিনিং সে কি পরিষ্কার করতে থাকবে উইল বি বাইং সে কি কিনতে থাকবে উইল বি সেলিং সেলিং সে কি বিক্রি করতে থাকবে উইল বি প্লেইং সে কি খেলা করতে থাকবে উইল বি ওয়েটিং সে কি অপেক্ষা করতে থাকবে উইল বি ক্লোজিং সে কি বন্ধ করতে থাকবে উইল বি ওপেনিং সে কি খুঁজতে থাকবে উইল বি ক্রাইং সে কি কান্না করতে থাকবে উইল বি সার্চিং সে কি কিছু খুঁজতে থাকবে উইল বি লসিং সে কি কিছু হারাতে থাকবে উইল বি ফরগেটিং সে কি আহ, ভুলতে থাকবে ওকে, দ্যাটস গ্রেট। দেখেন, এরপর হচ্ছে হ্যাভ হ্যাজ। এই ওকে হ্যাভ হ্যাজ হচ্ছে, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এখন শিখবো এই যে ভার্ব থ্রির সাথে প্র্যাকটিস করব। এই যে হ্যাভ বসবে কি এর সাথে? আমরা কিন্তু আগেই পড়েছি, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, নেম হ্যাজ, হি, শি, ইট, নেম। এই চারটার সাথে সবসময় হ্যাজ বসবে। ওই যে 10 লাইনের কবিতা যেটা আমরা বারবার করে বলতেছি, ওই 10 লাইনের কবিতায় কিন্তু এটা শেখানো হয়ে গেছে। হি, শি, ইট, নেম, এগুলোর সাথে হ্যাজ বসবে। আর আই ইউ উই দে, এগুলোর সাথে কি বসবে? হ্যাভ বসবে। তাহলে দেখেন, হ্যাভ আই লার্নড, হ্যাভ আই লার্নড, আমি কি শিখেছি? হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভ আই রেড, আমি কি পড়েছি? মানে এই মুহূর্তে কোনো একটা কাজ করে কি শেষ করেছি? এই ধরনের বুঝাইতে হচ্ছে এই আপনার হ্যাভ হ্যাজ এবং ভার্ব থ্রি বসে। তাহলে হ্যাভ আই রিটেন, আমি কি লিখেছি? হ্যাঁ, লিখেছি মানে কি এই মুহূর্তে কি লিখে শেষ করেছি, এই ধরনের কিছু বোঝাতে। হ্যাভ আই স্ল্যাপড, আমি কি ঘুমিয়েছি? হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? হ্যাভ আই ওকেন, আমি কি জেগেছি? হ্যাভ আই ওয়াকড, আমি কি হেঁটেছি? হ্যাভ আই রান, আমি কি দৌড়েছি? হ্যাভ আই স্পোকেন, আমি কি কথা বলেছি? হ্যাভ আই সেইড, আমি কি বলেছি? হ্যাভ আই ডান, আমি কি করেছি? হ্যাভ আই মেড, আমি কি তৈরি করেছি? হ্যাভ আই টেকেন, আমি কি নিয়েছি? হ্যাভ আই গিভেন, আমি কি দিয়েছি? হ্যাভ আই ক্লিনড, আমি কি পরিষ্কার করেছি? হ্যাভ আই বট, আমি কি কিনেছি? হ্যাভ আই সোল্ড, আমি কি বিক্রি করেছি? হ্যাভ আই প্লেড, আমি কি খেলেছি? তাহলে দেখেন, এই যে হ্যাভ আই দিয়ে পুরোটা প্র্যাকটিস করেছি। এখন হ্যাভ ইউ দিয়ে কে প্র্যাকটিস করবেন? হ্যাভ ইউ জি দিয়ে কি আমি করি প্র্যাকটিস স্যার। করেন? হ্যাভ ইউ দিয়ে হ্যাভ ইউ লার্নড তুমি কি শিখেছো? হ্যাভ ইউ ইটন তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ রিড তুমি কি পড়েছো? হ্যাভ ইউ রিটন তুমি কি লিখেছো? হ্যাভ ইউ স্লেপ্ট তুমি কি ঘুমিয়েছো? হ্যাভ ইউ গান তুমি কি করেছো? হ্যাভ ইউ ওয়াকেন তুমি কি জেগেছো? তুমি কি আই জেগেছো? থিঙ্ক হ্যাভ আই ইউ থিঙ্ক ওনার বি3 গুলো ভুল হচ্ছে। হ্যাভ ইউ হ্যাভ ইউ ওয়াকেন তুমি কি জেগেছো? হ্যাভ ইউ ওয়াকড তুমি কি হেঁটেছো? হ্যাভ ইউ রান তুমি কি দৌড়িয়েছো? হ্যাভ ইউ স্পোকেন হ্যাভ ইউ স্পোকেন তুমি কি কথা বলেছো? হ্যাভ ইউ সেড তুমি কি বলেছো? হ্যাভ ইউ ডান তুমি কি করেছো? হ্যাভ ইউ মেড তুমি কি তৈরি করেছো? হ্যাভ ইউ টেকেন তুমি কি নিয়েছো? হ্যাভ ইউ গিভন তুমি কি দিয়েছো? হ্যাভ ইউ ক্লিনড তুমি কি পরিষ্কার করেছো? হ্যাভ ইউ বট তুমি কি কিনেছো? হ্যাভ ইউ সল্ড তুমি কি বিক্রি করেছো? হ্যাভ ইউ প্লেড তুমি কি খেলেছো? হ্যাভ ইউ ওয়েটেড তুমি কি অপেক্ষা করেছো? হ্যাভ ইউ ক্লোজড তুমি কি বন্ধ করেছো? হ্যাভ ইউ ওপেনড
তুমি কি কুলেছ? হ্যাভ ইউ ক্রাইড? তুমি কি কেঁদেছ? হ্যাভ ইউ স্কার্ড চার্জড? তুমি কি অনুসন্ধান করেছ? হ্যাভ ইউ লস্ট? তুমি কি হারিয়েছ? হ্যাভ ইউ ফরগটন? তুমি কি ভুলে গেছো? থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে হচ্ছে হি দিয়ে হ্যাজ হি দিয়ে কে পড়বেন? হ্যাজ হি দিয়ে একজনে প্র্যাকটিস করেন, হ্যাজ হি। হ্যাজ হি হ্যাজ হি লার্ন। বলবো? জি বলেন, হ্যাজ হি দিয়ে শুরু করেন। আকরাম ভাই শুরু করেন, হ্যাজ হি। হ্যালো, শোনা যাচ্ছে না? আকরাম ভাই আপনি একটু মাইকটা আনমিউট করেন। ওকে। হ্যাঁ, এখন বলেন। হ্যাজ ই লার্নড? সে কি শিখেছে? হ্যাজ ই ইটেন? সে কি খেয়েছে? হ্যাজ ই রেড? সে কি পড়েছে? হ্যাজ ই রাইটেন? সে কি লিখেছে? হ্যাজ ই স্লেপ্ট? সে কি ঘুমিয়েছে? হ্যাজ ই গন? সে কি গিয়েছে? হ্যাজ হি ওয়াকড? সরি, ওয়াকিং, ওয়েক। এটা কি ওয়েক? ওকেন, গোর ওকেন, পড়াটা ওয়েক। ওয়েক, ওকেন। ওকে, ওকে। হ্যাজ ই ওকেন? সে কি উঠেছে? হ্যাজ ই ওয়াকড? সে কি হেঁটেছে? হ্যাজ ই রান? সে কি দৌড়েছে? হ্যাজ ই স্পোকেন? সে কি বলেছে? হ্যাজ ই সেড? সে কি বলেছে? হ্যাজ ই ডান? সে কি করেছে? হ্যাজ ই মেড? সে কি তৈরি করেছে? হ্যাজ ই টেকেন? সে কি নিয়েছে? হ্যাজ ই গিভেন? সে কি দিয়েছে? হ্যাজ ই ক্লিনড? সে কি পরিষ্কার করেছে? হ্যাজ ই বট? সে কি কিনেছে? হ্যাজ ই সোল্ড? সে কি বিক্রি করেছে? হ্যাজ ই প্লেড? সে কি খেলেছে? হ্যাজ ই ওয়েটেড? সে কি অপেক্ষা করেছে? হ্যাজ ই ক্লোজড? সে কি বন্ধ করেছে? হ্যাজ ই ওপেন্ড? সে কি খুলেছে? হ্যাজ ই ক্রাইড? সে কি কেঁদেছে? হ্যাজ ই সার্চড? সে কি চার্জ খুঁজা? সে কি খুঁজেছে? সার্চ, হ্যাজ ই সার্চ লস্ট? বুঝেছি। সে কি হ্যাজ ই হারিয়েছে? সার্চ হ্যাজ ই বুঝেছি। ফরগেটেন? হ্যাজ ই চার্জ? হ্যাজ ই লস্ট? সে কি হারিয়েছে? হ্যাজ হি ফরগেটেন? সে কি ভুলে গিয়েছে? বলেন এরপরটা। এরপর আর কে বলবেন? আর কে প্র্যাকটিস করবেন? আকরাম ভাই আপনি প্র্যাকটিস করেন নি তো, আপনি একবার করেন। হ্যালো, আর কে কে আছেন প্র্যাকটিস করবেন এটা? আপনার প্র্যাকটিস না করলে তো হবে না, একটু প্র্যাকটিস করতে হবে, একটু কষ্ট করে প্র্যাকটিস করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন সিস্টেমটা বুঝে গেছেন কিভাবে প্র্যাকটিস করবেন। বাসায় বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, এখানে না করলেও বাসায় বসে বসে একই সিস্টেমে বারবার করে একই জিনিস রিপিট করতে হবে। কারণ একটা কথা আমি সবসময় বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রিপিটেশন গিভস ইউ স্ট্রেংথ। যখন আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাবেন, তখন আপনাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। দেখেন এর পরের পৃষ্ঠায় দেখেন কিভাবে লেখা আছে, কিছু এক্সটেনশন এটার সাথে যোগ করতে পারেন, সেম জিনিসটাই এক্সটেনশন যোগ করে আমরা প্র্যাকটিস করতে পারি। ডু আই লার্ন? আমি কি শিখি? ডু আই লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখি? এখন দেখেন কোশ্চেন গুলো কিভাবে আসতেছে। ডু দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম, ডু আই লার্ন, ডু আই লার্ন। আমি কি শিখি? এখন এটার সাথে আমরা এক্সটেনশন একটা যোগ করতে পারি, ইংলিশ। ডু আই লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখি? সেম জিনিসটাই। ডু আই ইট রাইস? আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? ডু আই ইট রাইস? আমি কি ভাত খাই? এখন যদি আমরা ডু হি দিয়ে করি, দেখেন ডাজ হি, ডাজ হি, ডাজ হি রিড, ডাজ হি রিড আ বুক? ডাজ হি রিড আ বুক এটা বাংলা কি হবে কেউ বলতে পারবেন? সে কি একটি বই পড়ে? সে ডাজ হি কি বই রিড আ বুক? সে কি বই পড়ে? সে কি একটি বই পড়ে? ডাজ হি রিড আ বুক? সে কি একটি বই পড়ে? তারপর দেখেন হচ্ছে যদি বলি কি শাহেদ কি একটি বই পড়ে, শাহেদ কি একটি চিঠি লেখে, তাহলে কি Does হবে? Shahid read a book? ডাজ Does Shahid read a book? শাহেদ, That's fine. যদি বলি শাহেদ কি একটি চিঠি লেখে, তাহলে কি হবে? শাহেদ, ডাজ শাহেদ, Does Shahid write a letter? ডাজ Write শাহেদ a letter. রাইট আ লেটার, ডাজ শাহেদ রাইট আ লেটার। এখন যদি বলি শাহেদ কি একটি বই, শাহেদ কি একটি চিঠি লিখেছিল,
এটা কিভাবে হবে বলেন তো? দাস ডিড সাহেব Uh, ডিড uh, লিখেছিল did লিখেছিল did Shahid write a letter? Did ডিড Shahid write a শাহেদ letter? শাহেদ রাইট আ লেটার। শাহেদকে একটি চিঠি লিখেছিল। এখন যদি বলি কি শাহেদকে একটি চিঠি লিখবে, তাহলে এটা কিভাবে হবে? Will Shahid write a উইল letter? উইল সাহেব রাইট উইল শাহেদ রাইট Write a লেটার। letter. উইল শাহেদ রাইট আ লেটার। এখন যদি বলি জিজ্ঞাসা করি শাহেদকে একটি চিঠি লিখছে, তাহলে কি হবে এটা? ইজ শাহেদ লিখছে। এটা is লিখছে। Shahid writing a শাহেদ letter? রাইটিং আ লেটার, ইয়েস রাইট, রাইট Writing a letter. রাইটিং আ লেটার। ইজ শাহেদ রাইটিং আ লেটার। এখন যদি বলি কি শাহেদকে একটি চিঠি লিখছিল, কি হবে এটা বলেন তো? লিখতেছিল বা লিখছিল? Was Shahid writing? ওয়াজ Was শাহেদ Shahid write a letter? ওয়াজ শাহেদ রাইটিং আ লেটার, ওয়াজ সাহেব রাইটিং ওয়াজ সাহেব রাইটিং আ রাইটিং লেটার। ওকে, তারপর যদি বলি সাহেব কি একটি চিঠি লিখতে থাকবে, তাহলে এটা কিভাবে হবে? উইল লিখতে সাহেব থাকবে। কি Will হ্যাঁ will Shahid be writing a letter? উইল শাহেদ Will বি Shahid be writing a letter? রাইটিং সাহেব আ লেটার। তারপর যদি বলি সাহেব কি একটি চিঠি লিখেছে, তাহলে কি হবে? লিখেছে, তাহলে have Shahid written a letter? হ্যাঁ আপনাকে হ্যাজ হবে। হ্যাজ Has হবে, হ্যাজ Shahid যেহেতু has হবে। হ্যাজ শাহেদ Has সাহেব Shahid written a letter? রিটেন আ লেটার, লেটার হুম, রিটেন আ লেটার, letter. দেখুন এই যে আমরা আগে কয়েকটা প্রেজেন্ট গুলো লিখে দিই। ডাজ শাহেদ রাইট আ লেটার, ডাজ শাহেদ রাইট আ লেটার, LETT লেটার। দেখুন এটা লিখছেন স্যার? এই লিখেছিলাম, আচ্ছা এটা লিখেছি বাট ও আচ্ছা এটা তো লিখছি। আচ্ছা খেয়াল করিনি, দেখেন 1 2 3 4 5 6 7 ঠিক আছে। ডাজ শাহেদ রাইট আ লেটার, শাহেদকে একটি চিঠি লেখে। ডিড শাহেদ রাইট আ লেটার, শাহেদকে একটি চিঠি লিখেছিল। উইল শাহেদ রাইট আ লেটার, শাহেদকে একটি চিঠি Write লিখবে। a letter. ইয়েস, ইজ শাহেদ রাইটিং আ লেটার, শাহেদকে একটি চিঠি লিখছে বা লিখতেছে। ওয়াজ শাহেদ রাইটিং আ হুম, লেটার, শাহেদকে একটি চিঠি লিখছিল বা লিখতেছিল। লিখেছে, উইল শাহেদ বি রিটেন আ লেটার, লিখেছিল। শাহেদকে একটি চিঠি লিখতে থাকবে। হ্যাজ শাহেদ রিটেন আ লেটার, শাহেদকে একটি চিঠি লিখেছে। দেখুন লিখে লিখেছিল লিখবে, প্রথম দিনটা কি লিখে লিখেছিল লিখবে, লিখতেছে লিখতেছিল লিখতে থাকবে, লিখেছে। এই যে বাংলা সেন্স গুলো ক্লিয়ার করতে হবে, 7টা টেন্স। এই যেখানে 7টা টেন্সের ইন্টারগেটিভ শিখে ফেললেন আর কি। সেম ভাবে হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে আমাদের। তাহলে একজন হচ্ছে এই ডু, তারপর হচ্ছে আপনার উই দিয়ে, ডু উই দিয়ে একটু প্র্যাকটিস করেন তো একজনে। ডু উই লার্ন আমি ইংলিশ? বলি স্যার? হ্যাঁ বলেন। ওকে, থ্যাংক ইউ। ডু উই লার্ন ইংলিশ? আমরা কি ইংলিশ শিখি? ডু ইউ ইট রাইস? আমরা কি ভাত খাই? ডু উই রিড আ বুক? আমরা কি একটি বই পড়ি? ডু উই রাইট এ লেটার? আমরা কি একটি চিঠি লিখি? ডু উই স্লিপ এট নাইট? আমরা কি রাতে ঘুমাই? ডু ইউ গো টু স্কুল? আমরা কি স্কুলে যাই? ডু ইউ ওয়াক আর্লি ইন দ্য মর্নিং? আমরা কি সকালে ঘুম থেকে উঠি? ডু উই ওয়াক ইন দ্য মর্নিং? আমরা কি সকালে হাঁটি? ডু ইউ রান ইন দ্য অন ইন দ্য ফিল্ড? আমরা কি মাঠে দৌড়াই? ডু ইউ স্পিক অ্যাবাউট অফ ইংলিশ? আমরা কি ইংরেজিতে কথা বলি? ডু ইউ সে সামথিং? আমরা কি কিছু বলি? ডু ইউ ডু দ্য ওয়ার্ক? আমরা কি কাজ করি? ডু ইউ মেক আ টেবল? আমরা কি একটা টেবিল তৈরি করি? ডু ইউ টেক আ লেটার? আমরা কি একটা চিঠি নেই? ডু ইউ গিভ সাম মানি? আমরা কি কিছু টাকা দেই? ডু ইউ ক্লিন দ্য রুম? আমরা কি রুম পরিষ্কার করি? ডু ইউ বাই দ্য বুক? আমরা কি বইটি কিনি? ডু ইউ সেল বানানা?
আমরা কি ব্যানানা বিক্রি করি? ডু ইউ প্লে ফুটবল? আমরা কি ফুটবল খেলি? ডু ইউ ওয়েট ফর মাই টিচার? আমরা কি আমাদের শিক্ষকের জন্য অপেক্ষা করি? ডু ইউ ক্লোজ দ্য উইন্ডো? আমরা কি জানালাটি বন্ধ করি? ডু ইউ ওপেন দ্য ডোর? আমরা কি দরজাটি খুলি? ডু ইউ ক্রাই ফর কান্ট্রি? আমরা কি দেশের জন্য কাঁদি? ডু ইউ চার্জ এনিথিং? আমরা কি কোনো কিছু খুঁজি? আর কিছু দেখা যাচ্ছে না স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। তারপর আরেকজনে ডু দিয়ে করলেন, তো ডিড দিয়ে একজনে করেন, তো ডিড স্যার, 1 মিনিট স্যার। করেন। স্যার, এই যে উনি যে পড়াটা পড়লেন এটা কিন্তু আমি ধরতে পারি না, মানে কিসের থেকে কি পড়লেন আমি তো এটা বুঝি না। আপনি আপনি কি আগের ক্লাসগুলো করছিলেন? হ্যাঁ। হ্যালো। জি 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 স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এটা মূলত হচ্ছে আমাদের একটা মানে কোয়েশ্চেনের মানে শেখানো হচ্ছে, শুধুমাত্র কোয়েশ্চেন কিভাবে করবেন। সো কোয়েশ্চেন জিনিসটা হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে এই ক্লাস আজকে শেখানো হচ্ছে। জি। হ্যালো, আপনার কথাটা ভালো করে বোঝা যাচ্ছে না, বুঝছেন? স্যার, স্যার এই যে আমরা প্যাটার্নটা পড়ছি এটা কি হুবহু আপনার বই থেকে পড়ানো হচ্ছে নাকি আপনার এক্সট্রা এটা পিডিএফ ফাইল? না, এটা হচ্ছে আমার বই, বিশেষ করে হচ্ছে স্পোকেন ইংলিশ ব্লুপ্রিন্ট আমাদের হচ্ছে। এই বইটাই হচ্ছে আমাদের মানে যে ইংলিশ সেন্টার আছে সেখানের কোর্স মডিউলের বই কিন্তু এইটাই। বিশেষ করে ফ্লুয়েন্সির ও ইমপ্রুভ করা হয় আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে সেগুলোতে কিন্তু এই বইটাকে হচ্ছে মেইন ফোকাস করা হয়। স্যার আপনার এই বইটা প্রাইস কত স্যার? এটা স্টুডেন্টদের জন্য মাত্র 500 টাকা। স্টুডেন্টদের থেকে তো আমরা মানে বইয়ের কোনো প্রফিট রাখি না, এটা আমাদের প্রিন্টিং খরচই চলে যায় মনে হচ্ছে 400 নাকি এরকম সামথিং, শুধু আমরা ফাইভ স্যার হান্ড্রেড টাকা এটা রাখি। যাতায়াত এই যে ডেলিভারি সহ নি 500 স্যার? না না, ডেলিভারি কস্ট আলাদা। ডেলিভারি ওইখানে আপনি একটু কষ্ট করে মেসেজ দিয়ে নাকি তাহলে জানাই দিবে ওরা। হ্যালো। আপনি একটু কষ্ট করে ওই যে আমাদের আচ্ছা স্যার, গ্রুপ ইয়াতে যে ইউরিশিয়া ইংলিশ সেন্টারের পেজে নক দিয়েন, তাহলে জানাই দিবে হ্যালো। সবকিছু ডিটেলস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই বইটা তাহলে এই হ্যালো বইটা স্যার, আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবেন। প্যাটার্নটা সুন্দর হ্যালো। স্যার, ভালো লাগছে। আমি প্রথম ক্লাসে দেখেন অ্যাডমিশন ক্লাসে দেখেন এই জয়েন করছি। বইটা মূলত হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু আপনাদেরকে শেখাইতে পারতেছি না কারণ সময়ের অপেক্ষায়, যার কারণে হচ্ছে আপনাদের মাঝখান থেকে কিছু কিছু অংশ হচ্ছে আমরা শেখাচ্ছি। মানে 5টা ক্লাসে 5টা অংশ শেখানো হচ্ছে, মানে সিরিয়াল কিন্তু মেনটেন করতে পারতেছি না। কারণ আমাদের যেই প্যাটার্ন সাজানো এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে 3 মাসের একটা কোর্স। 3 মাসের কোর্স হচ্ছে সব ধাপে 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 যাবে, কিন্তু আমরা চাইলেও পারতেছি না যে আপনাদেরকে ধাপে ধাপে নিতে। দেখেন এর জন্য দেখেন ফার্স্টের দিনে হচ্ছে আমরা ওই 10টা লাইনের কবিতা মুখস্থ করে কয়েকটা 36টা প্যাটার্নের মাত্র 6টা নাকি 7টা প্যাটার্ন আপনাদেরকে মুখস্থ করাইছি। তারপর হচ্ছে আপনার কয়েকটা ইংলিশের উচ্চারণ শেখাইছি। তারপর হচ্ছে আপনার এই যে আজকে চলে আসলাম হচ্ছে কোয়েশ্চেন করা। এগুলো কিন্তু আমাদের প্যাটার্ন কিন্তু মেনটেন করা হচ্ছে না, কারণ এই 5টা ক্লাসে আমরা প্যাটার্ন কখনই মেনটেন করতে পারবো না। কারণ এটা হচ্ছে মূলত 3 মাসের একটা কোর্স আমাদের এই বইটা। এই 3 মাসের কোর্সটা হচ্ছে প্রত্যেকটা ধাপে 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 প্যাটার্ন অনুযায়ী যাবে। তখন আপনি আর কোয়েশ্চেন করবেন না যে এই জিনিসটা কেমনে আসলো, কেমনে আসে নাই, সব আপনারা ওই ধাপে ধাপে বুঝে যাবেন। বাট আমরা এক্সট্রিমলি সরি, কারণ হচ্ছে এই 5 দিনের ফ্রি ক্লাস এটা কখনোই পসিবল না, মানে আপনাদের ধাপে ধাপে যাওয়া। সো মেন মেন স্যার যে আপনাকে তো বিষয়গুলো আছে সেগুলো আমরা জানাই দিতেছি আর কি। স্যার আপনাকে তো অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার, কারণ আমি অনেকেরই দেখছি যে একদিনে বেশি ফ্রি ক্লাস করায় না, আপনি তো 5 দিন অনেক সময় দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখেন এই যে আপনি বিশেষ করে হচ্ছে যে ভাই বলেন বইটা নিবেন, আপনি বইটা নিয়ে এই যে যেভাবে যেভাবে প্র্যাকটিস করতেছেন আপনি শুধু খালি সেভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি দেখবেন আমাদের কোর্স নেওয়া লাগবে না, আপনি নিজে বাসা বসে প্র্যাকটিস করে করে শিখে যেতে পারবেন। আমরা চাচ্ছি স্যার যাতে আমার করে। কথা কি হুম। হ্যালো। স্যার আমার কথা কি আপনি শুনতে পান? জি জি। ও আচ্ছা। আমি উম, ভাইয়ের কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। মানে আমি যদি আচ্ছা জিনিসটা যদি না বুঝি তাহলে তো আমার বই নিয়ে তো কোনো লাভ নাই। আচ্ছা। আমি পড়তে পারি কিন্তু কোনটার সাথে হুম কোনটা হবে এটা যদি আমি না বুঝি তাহলে আমি হুম বই হুম, কিনে কোনো লাভ নাই। এটা আচ্ছা। হচ্ছে আমার কথা। হ্যাঁ, দেখেন এখন না, বুঝতে গেলে বইয়ের তো। যে প্যাটার্নটা, আমি প্রচুর বই পড়ি, বইয়ের যে প্যাটার্নটা এটা একটু ব্যতিক্রম। একটা প্যাটার্নের মধ্যে পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, এরপরে এটা যদি ডু ডাজ এর আগে আমি ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে দিই, তাহলে এই প্যাটার্ন দিয়ে আমি ডাব্লিউএস কোয়েশ্চেন করতে পারবো। জাস্ট খালি হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ, এই যে এগুলো উইথ দেখবেন এই যে হুম। ধাপে ধাপে চলে আসবে, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন এখানে চলে যান। এই যে এই প্রত্যেকটা যে প্যাটার্ন এগুলো যত সিরিয়ালে যাবেন তত আপনারা শিখতে পারবেন। এটা কিন্তু এই বিশাল তো বড় এই একটা তো বই। সো এই একটা বইয়ের ভিতরে কিন্তু সব আছে।
আর বিশেষ করে এই মানে বইটা আমরা স্টুডেন্টদের শুধুমাত্র আমাদের প্রিন্টিং কস্টই দিয়ে দিতেছি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। আমরা কিন্তু বাইরে এই বই দেই না, আপনারা কোনো লাইব্রেরিতে এই বই পাবেন না। বিশেষ করে আমাদের অনলাইন যারা স্টুডেন্ট আছে তারা নিতে পারতেছে। আর হচ্ছে আমাদের এই যে যে ব্রাঞ্চ গুলো আছে আপনার ট্যানারির মোড়, তারপর আমাদের মেরাজনগরে, তারপর এই টঙ্গীতে, শুধুমাত্র এই ব্রাঞ্চ গুলোতে হচ্ছে মূলত আমাদের এই বইটা ফলো করা হয়। সো এই বইটার ভিতরে আপনার অনেক কিছু আছে। সো এটার আমরা অনেক কিছু দেখাইতে পারতেছি না। বিশেষ করে আমাদের একটা সিগা ফরম্যাট আছে। সেম এই সিগা ফরম্যাট দিয়ে আপনি যে কোশ্চেনের যাদের একটা ভয় থাকে যে আমরা কোশ্চেন কিভাবে করব, সেই সিগা ফরম্যাট দিয়ে হচ্ছে আমরা ওটা প্র্যাকটিস করাই। আপনার দেখাই আর কি, এই যে সিগা 18টা সিগা আছে আমাদের এখানে। হুম। আহ, বুঝে চলে গেল। এই যে দেখেন WH কোশ্চেন, আপনার WH কোশ্চেনে অনেকের বেশি প্রবলেম থাকে। শুধুমাত্র এই যে কয়েকটা দেখেন, হোয়াট ফর হোয়াট, ওয়েন ওয়্যার, ওয়াই হাউ, হোম উইথ হোম, হু হুইচ হুজ, হাউ মাচ হাউ মেনি হাউ সুন। এই যে যে কয়টা WH কোশ্চেন করলাম, আপনার দৈনন্দিনকার লাইফে এই কয়টা WH কোশ্চেনই লাগে, আর লাগে না। এই যে এখানে দেখেন এখন কোশ্চেন কিভাবে করবেন, ম্যাজিক্যাল সেন্টেন্স ফ্রেম, এটাকে আমরা সিগা বলি। এই যে আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এই যে এই চারটা পার্সেন্ট না, এই চারটার এই 3 নম্বর আর 4 নম্বর, এই দুইটা লাইন আপনার মুখস্থ করতে হবে। ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এই যে এরপর হচ্ছে এক একটা খালি WH কোশ্চেন এটা সামনে লাগাই দিবেন। হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না, ফর হোয়াট ডু আই ডু আমি কি জন্য করি, ফর হোয়াট ডোন্ট আই ডু আমি কি জন্য করি না। তারপর হচ্ছে ওয়েন ডু আই ডু আমি কখন করি, ওয়েন ডোন্ট আই ডু আমি কখন করি না, ওয়ার ডু আই ডু আমি কোথায় করি, ওয়ার ডোন্ট আই ডু আমি কোথায় করি না, ওয়াই ডু আই ডু আমি কেন করি, ওয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না, হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না। তারপর হোম ডু আই ডু আমি কাকে করি, হোম ডোন্ট আই ডু আমি কাকে করি না। উইথ হোম ডু আই ডু আমি কার সঙ্গে করি, উইথ হোম ডোন্ট আই ডু আমি কার সঙ্গে করি না। হু ডাজ কে করে, হু ডাজন্ট ডু কে করে না। হু ডু কারা করে, হু ডোন্ট ডু কারা করে না। উইচ ওয়ার্ক ডু আই ডু আমি কোন কাজটি করি, উইচ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কোন কাজটি করি না। হুজ ওয়ার্ক ডু আই ডু আমি কার কাজটি করি, হুজ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কার কাজটি করি না। হাউ মাচ ওয়ার্ক ডু আই ডু আমি কতটা কাজ করি, হাউ মাচ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কতটা কাজ করি না। হাউ মেনি ওয়ার্কস ডু আই ডু আমি কতগুলো কাজ করি, হাউ মেনি ওয়ার্কস ডোন্ট আই ডু আমি কতগুলো কাজ করি না। হাউ সুন ডু আই ডু দ্য ওয়ার্ক আমি কত তাড়াতাড়ি কাজটি করি, হাউ সুন ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক আমি কত তাড়াতাড়ি কাজটি করি না। এই যে একটা প্যাটার্ন ম্যাজিক্যাল সেন্টেন্স ফ্রেমের, আপনার যত কোয়েশ্চেন আছে এইটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই যে ডু এর বদলে আপনি যে কোনো একটা ভার্ব বসায় দেন, গো বসায় দেন, ইট বসায় দেন, ড্রিঙ্ক বসায় দেন, রাইট, রিড, স্পিক, সে, মেক, টেক, গিভ, বাই, সেল, হেল্প, প্লে, লার্ন, আপনার যত ভার্ব আছে সব এই যে ব্যাকেটে দেওয়া আছে না ডু, এই ডু এর জায়গায় শুধু এই প্যাটার্ন গুলো খালি বসায় দেন, আপনার কোশ্চেন রেডি। এরকম 18টা প্যাটার্ন, একটা প্যাটার্ন যদি হয়ে যায় আপনার একটা ফরম্যাট, আপনি 18টা ফরম্যাট অনর্গল বলতে পারবেন। আর যখন এই 18টা ফরম্যাট আপনার ব্রেন্ডে ঢুকে যাবে, তখন আপনার যে কোনো কোয়েশ্চেন করতে আপনার আর হেজিটি ফিল হবে না, আপনি ডিরেক্ট কোয়েশ্চেন করে ফেলতে পারবেন। সো এর জন্যই বলি, বিশেষ করে হচ্ছে আপনার প্র্যাকটিস মূলত হচ্ছে ইংরেজি শেখার থেকে, এই যে এইটার পর সাবজেক্ট হবে নাকি এটার পর ভার্ব হবে, এগুলোর থেকেও আপনার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্র্যাকটিস করা, প্যাটার্ন অনুযায়ী শুধু প্র্যাকটিস করা। কারণ ওই যে এটার পর সাবজেক্ট হবে, ভার্ব হবে, এটার পর এস বা ইএস হবে, বা এগুলো যদি আপনি চিন্তা করেন আপনি ইংরেজি শিখতে পারবেন না। দেখেন আমাদের এই প্লে থেকে শুরু করে মাস্টার পর্যন্ত ইংরেজি সাবজেক্ট আছে। 14 বছর, 15 বছর, 16 বছর একটা স্টুডেন্ট ইংরেজি পড়েও মানে ওরা ইংলিশে কথা বলতে পারে না। কেন? কারণ ওদের ওই যে সাবজেক্টের পর ভার্ব মানে কোনটার পর কেস বসবে নাকি ইএস বসবে, অক্সিলারি ভার্ব কোথায় বসবে, এইগুলো চিন্তা করতে করতেই ওদের দিন চলে যায়, তাহলে ওরা ইংলিশে কিভাবে কথা বলবে। এই জন্যই তো স্যার ইংলিশ শেখান। এইটাই তো মূলত, আমরা এই যে আপনাকে কখনোই শেখাবো না যে ওই অ্যামিজার কোথায় বসবে, আমি শেখাবো না, জীবন আমাদের কোর্সগুলোতে কখনোই শেখানো হয় না যে অ্যামিজার, এই যে অক্সিলারি ভার্ব কি, তারপর হচ্ছে মেইন ভার্ব কি, জীবন আপনাকে এগুলো শেখানো হবে না। আপনাকে ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখানো হবে, প্র্যাকটিক্যালি আপনি কাজ করবেন। সো জি এই স্যার, এই আসলে এই সত্যি এগুলোই আমাদের শেখানো হয় না। এই জন্যই আসলে মানুষের ইংলিশ কঠিন মনে করে, এই জন্য মানুষ ইংলিশ শিখতে চায় না, যে হিবিজিবি লাগে। হ্যাঁ, এইটাই আমরা কিন্তু আপনাদেরকে যে প্যাটার্নটা শেখাই মূলত হচ্ছে প্যাটার্ন অনুযায়ী খেলে আপনি আগায় যাবেন। আমরা যখন টিচার্স ট্রেনিং গুলোতে আমি যাই, বিশেষ করে টিচার্স ট্রেনিং এর বিশেষ করে স্যাররা তো অনেক অভিজ্ঞ মানুষ, তখন তারাও বলে যে এটার সাথে অ্যামিজার হইব নাকি ওইটা হইব, তাদের ব্রেনটাই হয়ে গেছে খালি গ্রামার 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 গ্রামার। বাট ইংলিশে কথা বলতে গেলে আপনার গ্রামারের দরকার নাই, আপনার কারেকশনের জন্য গ্রামার দরকার আছে, যে আপনি কতটুকু কারেক্টলি বলতেছেন, কতটা শুদ্ধভাবে বলতেছেন, এটার জন্য আপনার গ্রামার দরকার আছে। বাট আপনার ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আপনার গ্রামারের দরকার নাই তো।
গ্রামার একবার শেষের পার্ট। আচ্ছা, দেখেন এই যে আমি আমি এগুলো আপনাদেরকে পাঠাই দিব, এই ম্যাজিক্যাল সেন্টেন্স ফ্রেমগুলো আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ফার্স্ট আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে প্র্যাকটিসটা করবেন। মূলত এখানে প্র্যাকটিস করার তো সময় হচ্ছে না। এই যে ওয়ার্ড, এই এতটুকু একটু দেখে রাখেন, একটু নোট করে রাখেন, আমি ভিডিওটাও দিয়ে দিব। উম, এই যে হোয়াট, ফর হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, হোম, উইথ হোম, হু, হুইচ, হুজ, হাউ মাচ, হাউ মেনি, হাউ সুন। এই প্যাটার্নটা আগে মাথায় ঢুকায় ফেলবেন, সিরিয়াল বাই সিরিয়াল, আর কিছু না। মানে একবারে পুরো পারলে মেমোরাইজ করে ফেলবেন। হোয়াট, ফর হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, হোম, উইথ হোম, হু, হুইচ, হুজ, হাউ মাচ, হাউ মেনি, হাউ সুন। এই যে হু, এটা ডাবল ডাবল করে হবে আর কি। এরপর হচ্ছে এই যে দেখেন, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এই চারটা লাইন শুধু মুখস্থ করবেন, ওই অতটুকু আর চারটা লাইন। এই চারটা লাইনের 3 নম্বর আর 4 নম্বর লাইনটা হচ্ছে আমাদের মেন। 3 নম্বর আর হচ্ছে 4 নম্বর লাইনটা, এই 3 নম্বর আর 4 নম্বর লাইনের আগে একটা একটা করে খালি WH কোশ্চেন বসাই দিবেন আর আপনার কোশ্চেন হয়ে যাচ্ছে। এই যে হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না, দেখছেন। তারপর সেম জিনিসটা আরেকটা নেন, ফরওয়ার্ড। ফরওয়ার্ড ডু আই ডু আমি কি জন্য করি, ফরওয়ার্ড ডোন্ট আই ডু আমি কি জন্য করি না, কারণ আমরা তো জানি ফরওয়ার্ড মানে কি জন্য। সেম জিনিসটাই আপনার পরের প্যাটার্নও সেম আছে। ডিড মানে করেছিলাম পাস্টের ক্ষেত্রে, আই ডিড স্যার আমি করেছিলাম, আই ডিডন্ট ডু আমি করি নাই, ডিড আই ডু আমি কি করেছিলাম, ডিডন্ট আই ডু আমি কি করি নাই। সেম জিনিসটাই 3 নম্বর আর 4 নম্বরটা হোয়াট বসায় দেন। হোয়াট ডিড আই ডু আমি কি করেছিলাম, হোয়াট ডিডন্ট আই ডু আমি কি করি নাই। ফর হোয়াট ডিড আই ডু আমি কি জন্য করেছিলাম, ফর হোয়াট ডিডন্ট আই ডু আমি কি জন্য করি নাই। সেম প্যাটার্নে আবার চলে যান হচ্ছে আপনার এই যে 3 নম্বর ফরম্যাটে। আই উইল ডু আমি করব, আই ওন্ট ডু আমি করবো না, উইল আই ডু আমি কি করবো, ওন্ট আই ডু আমি কি করবো না। 3 নম্বর আর 4 নম্বরের সাথে খালি WH কোয়েশ্চেন বসায় দেন। হোয়াট উইল আই ডু আমি কি করব, হোয়াট ওন্ট আই ডু আমি কি করব না। ফর হোয়াট উইল আই ডু আমি কি জন্য করব, ফর হোয়াট ওন্ট আই ডু আমি কি জন্য করব না। ওয়েন উইল আই ডু আমি কখন করব, ওয়েন ওন্ট আই ডু আমি কখন করব না। তাহলে দেখেন এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনি কোশ্চেন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন। এই যে যে ব্র্যাকেটের ভিতরে ডু দেওয়া আছে, ডুটা উঠাই দিয়ে আপনি গো বসায় দেন। আই উইল গো আমি যাব, আই ওন্ট গো আমি যাব না, উইল আই গো আমি কি যাব, ওন্ট আই গো আমি কি যাব না। 3 নম্বর আর 4 নম্বর ধরে নেন। উইল আই গো আমি কি যাব, ওন্ট আই গো আমি কি যাব না। হোয়াট উইল আই গো আমি কি যাব, হোয়াট ওন্ট আই গো আমি কি যাব না। দেখেন সেন্টেন্স কিন্তু অনেক সময় মিল পাবেন না, বাট প্র্যাকটিস করে যাবেন, প্র্যাকটিস করে যাবেন। এইটাতে মিল পাবেন না, বাট নেক্সটে হয়তো মিল পেয়ে যাবেন। ফর হোয়াট উইল আই গো আমি কি জন্য যাব, ফর হোয়াট ওন্ট আই গো আমি কি জন্য যাব না। এই যে যখন আপনি বলবেন যে আমি কি জন্য যাব, ফর হোয়াট উইল আই গো আমি কি জন্য যাব। সেম জিনিসটা ইট দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। ফর হোয়াট উইল আই ইট আমি কি জন্য খাবো, ফর হোয়াট ওন্ট আই ইট আমি কি জন্য খাবো না। সো এইভাবে যদি প্র্যাকটিস করেন, এই যে আবার আই, দেখেন এই যে আই এর বদলে আপনারা আপনি ইউ বসাই দিতে পারেন। ইউ, হি, শি, উই, দে, ইট, নেম। সেম জিনিসটা আমরা যে কয়েকটা প্রোনাউন শেখাই। তা ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না। উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। ফর হোয়াট উইল ইউ ইট তুমি কি জন্য খাবে, ফর হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি জন্য খাবে না। সো এইভাবে হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করবেন আর কি। সিস্টেমটা কি বুঝতে পারছেন? ইয়া। জি স্যার। ইয়েস। আমি এটা দেখাই দিব আর আপনার এটা পাঠাই দিব, আপনারা কষ্ট করে হচ্ছে এই সিস্টেমে বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করেন। আর এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। আর আরেকটা হচ্ছে আপনাদের যেই আজকে লেসনটা দেখাইছি, আর বিশেষ করে আমরা হচ্ছে আপনাদের ফনেটিক্স, স্যার আপনার কি এটা পিডিএফ ভার্সন আছে স্যার? পিডিএফ না ভার্সন? এটার মানে আপনাকে পিকচার আকারে দেওয়া হবে। মূলত হচ্ছে এটা যে PDF, এটা মানে ছাড়া হয় না আর কি, এটা পিকচার আকারে আপনাদেরকে দেওয়া হবে আর কি। বুঝতে পারছেন? মানে এটার পিডিএফ মেইন, আকারে থাকলে তো বইয়ের দামটা কম পড়তো, এই জন্য বলছি। না না, এটার বিশেষ করে হচ্ছে আমাদের ওটা তো প্রতিষ্ঠান থেকে ওটা তো উনি এই পিডিএফটা তো ওনার ফসল, মানে যে ওনার যে কষ্টের ফসল ওইটাই, ওইখানে ওইটা তো সরাসরি দেওয়া যায় না। যে দেওয়া জানে, হ্যাঁ তো বুঝতে পারছেন। বিশেষ করে হচ্ছে আমাদের ইউরিশ ইংলিশ সেন্টারের হচ্ছে এই মানে এই PDFটা সেন্টারেই থাকে আর কি। সো এটা কোথাও পাবলিশ হয় না আর কি। যা পাবেন পিকচার আকারে দেওয়া হবে আর কি। পিকচার আকারে আপনাদের পুরো বইটা হয়তো বা দিয়ে দেওয়া হবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু ওই PDFটা দেওয়া হয় না। কারণ তো বুঝেনি, বাংলাদেশের বাজার 50 টাকায় বই বিক্রি করে।
আচ্ছা, দেখেন এই যে এগুলোর প্র্যাকটিসটাও তো শিখছেন যে কিভাবে কোশ্চেন করতে হয়। সেম ভাবে আমি এগুলো দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে বাসায় প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত আপনার ফ্লুয়েন্সি আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আর বিশেষ করে আমি মনে করি যেন একটা ভালো প্যাটার্ন অনুযায়ী যান। প্যাটার্ন অনুযায়ী আমাদের দেখবেন ইউটিউবে আপনার প্রত্যেকটা ক্লাস পার্ট বাই পার্ট দেওয়া আছে। সো ওগুলো যদি একটু দেখেন তাহলে আপনাদের মোটামুটি হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা আর সামনে আগাবো না, আজকে এখানে শেষ করব। কারোর কি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার আপনাদেরকে ইউটিউব চ্যানেল আছে আমার প্লিজ? কিছু কথা জি জি আছে। জি, ইউটিউব চ্যানেল আছে, এগুলো তো আপনার ভিডিও দিয়ে দেওয়া হয় আমাদের গ্রুপে। আপনি কি গ্রুপে অ্যাড আছেন? স্যার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, ওই যে প্রবাসী স্পোকেন ইংলিশ, তারপর হচ্ছে ইউরেশিয়া ইংলিশ সেন্টার, দুইটা গ্রুপের ভিতরে আমাদের ইয়াগুলো দিয়ে দেওয়া হয়। পাইছি না স্যার, কাইন্ডলি দিন গ্রুপে একটু। আচ্ছা, আপনি কি গ্রুপে ওকে, আছেন না? যে ক্লাসের লিঙ্ক তো পাই একটা ইয়ার মধ্যে। আচ্ছা, তাহলে ঠিক আছে, ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে ক্লাস, এই ভিডিওটাও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর কি কারোর কোনো থ্যাংক ইউ। কোয়েশ্চেন আছে? মনে রেখে দিব। তা আমার আমার কিছু কথা ছিল। জি বলেন ভাই। জি, আসলে আমি একদমই ইংলিশ কম বুঝি। আমি তার জন্য কিন্তু আপনাকে অনেক প্রশ্ন করছি। তারপরে মানে এই পর্যায়ে যদি থাকি, আমি কি আসলে সম্ভব কি আমি কথা বলতে পারবো? বুঝতে যদি পারিনি। আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন, আর প্র্যাকটিস করলে পারবেন। স্যার যেভাবে পড়া দেয় ওইটা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ পারবেন। দেখেন ভাই, প্র্যাকটিস যত বেশি করবেন আপনি তত ফ্লুয়েন্টলি হবেন ডে বাই ডে। এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর। ওই যে অনেকে বলে না যে আমি আপনাকে একবার ইংরেজি শেখাই ছেড়ে দিব, এই ধরনের গার্বেজ কথাবার্তা মানে শুনলে আমার মাঝে মাঝে হাসি পায়। ভাই, আপনার যদি বার্নিং ডিজায়ার থাকে, একটা সিম্পল একটা কথা বলি, যেমন আমার আরেকটা বই আছে, সেটা হচ্ছে পার্সোনালিটি ব্লুপ্রিন্ট। আমি মূলত হচ্ছে আমার বই লেখালেখি করি। আমি এই পার্সোনালিটি ব্লুপ্রিন্ট এই বইটা লিখেছিলাম মূলত হচ্ছে ইউএস মার্কেটের জন্য, বাংলাদেশের মার্কেটের জন্য না। কারণ বাংলাদেশের মানুষের সাইকোলজিতে এই বইগুলো কখনোই যাবে না। আমি আপনাদেরকে একটু বইটা দেখাচ্ছি। এটা মূলত হচ্ছে ইউএসএ তে আপনার পাবলিশ হয়েছে। ওটা আমি বিক্রি করে দিছি আর কি, মূলত কিছু টাকার বিনিময়ে। বাট আমার কাছে আছে কপি। তো এই বইটা লেখাটা হচ্ছে আপনার মূলত হচ্ছে পার্সোনাল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা মিনিট ওয়েট। এই যে এই যে এটা হচ্ছে আমার এই যে আরেকটা বই, এটা পার্সোনালিটি ব্লুপ্রিন্ট আর কি। পার্সোনালিটি ব্লুপ্রিন্ট, এসেনশিয়াল টুলস ফর বুস্টিং ইওর প্রোডাক্ট পার্সোনালিটি। দেখেন এই বইটা পুরোটা ইংলিশে আর কি। এখানে একটা চ্যাপ্টার আছে, সেটার নাম হচ্ছে সুপার ইগো। সুপার ইগো বুঝেন? মানে সুপার ইগো বলতে ইগো সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? ইগো জিনিসটা কি? আর ইগো তো অনেক রকমের হয়। কেউ ইগো দিয়ে অনেক কিছু ধ্বংস করে ফেলে, কেউ ইগো দিয়ে অনেক কিছু বিল্ড আপ করে। এই যে যেটা দিয়ে বিল্ড আপ করে না, এটার নাম দেওয়া হয়েছে সুপার ইগো। যেমন আপনার লাইফে যদি কোনো মানে কোনো একটা জিনিস আপনি খুব দুর্বল, মানে আমি এই জিনিসটা পারতেছি না, বাট এটা নিয়ে যদি আপনাকে কেউ কটূক্তি করে, আপনাকে কিছু খারাপ কথা বলে, এইটা যদি একবার আপনার সুপার ইগোতে লেগে যায়, আপনি পুরো দুনিয়া জয় করে ফেলতে পারবেন। এটাকে বলা হয় সুপার ইগো। যেমন এই যে ভাই বললেন যে আমি ইংরেজি শিখতে পারবো কিনা, যদি আপনার ওইরকম ব্রেনের ভিতরে একটু কোনোভাবে খাটে যে আমার ইংরেজি শিখতেই হইব যে কোনো মূল্যে, আপনি ভাই ইংরেজি শিখে ফেলবেন। আপনার কোর্সও নেওয়া লাগবে না, আপনার কোনো ইনস্টিটিউটও যাওয়া লাগবে না, আপনি ইংরেজি শিখে ফেলবেন। কিভাবে শিখে ফেলবেন এটা আপনি জানেন আর আল্লাহ জানে। আপনি ইংরেজি শিখে ফেলবেন যদি সুপার ইগোতে একবার লাইগা যায়। মানে এই বইটার ভিতরে মূলত হচ্ছে আমি পার্সোনালিটির, আমাদের হিউম্যান সাইকোলজি, তারপর হচ্ছে আমাদের ব্রেন কিভাবে কাজ করে, এই বিষয়গুলো হচ্ছে মূলত এই বইটার ভিতরে লেখা ছিল। তো এখানে অনেক মানে ডিপলি কিছু কনভারসেশন আছে, এগুলো বাংলাদেশের মানুষ আবার সহ্য করতে পারবে না। সো মূলত হচ্ছে এটা আমরা বাংলাদেশের মার্কেটে পাবলিশও করি নাই। আচ্ছা, যাই হোক, এই যে আকরাম ভাই, যেটা যেটা আমি জি আপনাকে বলতেছি, আপনি জি মূলত স্যার। কেন ইংরেজি শিখবেন এই ওয়াইটাকে ক্লিয়ার করবেন। মানে যদি মনে করেন যে খুশির ঠেলায় একটু ইংরেজি শিখি, তাহলে ভাই আপনি ইংরেজি শিখতে পারবেন না। যদি মনে হয় যে না, আমার ক্যারিয়ার গ্রো করার জন্য আমি যেই প্রফেশনে আছি এর চেয়ে ভালো একটা প্রফেশনে যাইতে চাচ্ছি, তাহলে আমার ইংরেজি দরকার, যে কোনো মূল্যে আমার ইংরেজি দরকার। ইংরেজি ছাড়া আমি ওই প্রফেশনে যাইতে পারতেছি না, তাহলে আপনি ইংরেজি শিখে ফেলবেন। আর যদি মনে করেন যে তারপরে একটু, আমি এক এক মিনিট সময় দেন। জি বলেন। আমি এখন আমার যে প্রফেশন আছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রফেশন আছি। হুম, আমি চাইতেছি এই স্কিলের থেকে আমি আরো বড় হবো। হ্যাঁ, আমার ধরেন এখন ইংলিশ লাগবে, আরবি লাগবে, হিন্দি লাগবে, উর্দু লাগবে।
আরেকটা আছে কেরালা ভাষা, আছে কেরালা ভাষাটা আমি পারি না। উর্দু ভাষা পারি, হিন্দি ভাষা পারি, আরবি পারি, ইংলিশ মোটামুটি পারি। কিন্তু এখন আচ্ছা আমি আচ্ছা যে লেভেলে আছি, এই লেভেলে আমার আমি তো দেখছি যে আমি আরো উপর উপর লেভেল থাকবো। আচ্ছা আচ্ছা তাহলে তাহলে একটা কাজ আমার করতে পারেন, সেটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল সিস্টেম আমার আছে। পার্সোনাল বলতে ওয়ান টু ওয়ান সেশন। ওয়ান টু ওয়ান সেশনটা হচ্ছে আপনি থাকবেন আর টিচার থাকবে। সো আমি থাকতে পারি টিচার হিসাবে অথবা অন্য কেউ থাকতে পারে। সো ওইটার মান্থলি ফি আমরা নেই, ওটা হচ্ছে 5,000 টাকা মান্থলি ফি। আপনার সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, ওটা শুধুমাত্র আপনিই থাকবেন আর হচ্ছে টিচার থাকবে ক্লাসে। মূলত আমিই নিতে পারি, যদি আপনি ক্লাস করেন ওই ক্লাসগুলো আমিই নিতে পারি। সো ওইটা আবার খুব ইফেক্টিভ। ওইটা হচ্ছে আপনার মতো করে হচ্ছে পড়ানো হবে, যে আপনার মাথায় যতটুকু ঢুকছে আমরা ওই প্যাটার্ন হচ্ছে আগাবো। ওকে। ওইটা হচ্ছে পার্সোনাল সেশন। ওইটা আমাদের বিশেষ করে প্রবাসী অনেক ভাইরা আছে, বিশেষ করে কাতারের কয়েকজন ভাই আছে, প্লাস হচ্ছে আপনার এই এক ভাই আবার ইউএসএ তে চলে যাবে। সো উনি আবার পার্সোনালি পড়তেছে আর কি। সো আমাদের ওই পার্সোনাল কেয়ার গুলা। আমি আলহামদুলিল্লাহ এখন যেখানে আছি, এখন আছে হলো আপনার সৌদি ইলেকট্রিক্যাল সার্ভিস পলিটেকনিকে আছি এখানে, একটা আচ্ছা আচ্ছা অফিসের কর্মরত অবস্থা। তো সেখানে আসলে আমি কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না, যদিও সবাই এখানে ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে, হিন্দিতে কথা বলে। আমি হিন্দি বুঝি, হিন্দি বলতে পারি, আরবিতে কথা বলি, আরবি বুঝি, আরবি বলতে পারি, কিন্তু ইংলিশটা বুঝি কিন্তু আমি ফ্লুয়েন্টলি বলতে পারি না। এটা হচ্ছে, ধরুন যে ওইখানে অনেক টিচার আছে যে ইংলিশে কথা বলে, আমি ইংলিশে কথা বুঝি, উত্তর দিতে পারি, কিন্তু তাদের সঙ্গে যে এই যে আপনার একটা হিস্টরি যে ইংলিশে বলার মতো একটা ক্যাপাসিটি, হুম। এটা পারি না। আচ্ছা এইটা কয়েকটার জন্য হইতে পারে। একটা হচ্ছে ফিয়ার অফ জাজমেন্ট থাকতে পারে আপনার ভিতরে, যে মানুষ, আমি যখন ইংরেজি বলবো যদি আমার ভুল হয় তাহলে মানুষ আমাকে নিয়ে কি চিন্তা করবে, এটাকে আমরা বলি ফিয়ার হ্যাঁ, অফ হ্যাঁ, জাজমেন্ট। এই ফিয়ার অফ হ্যাঁ। জাজমেন্ট যদি থাকে, আগে ফিয়ার অফ জাজমেন্ট আপনার সরাইতে হইব, তারপর ইংরেজি শিখতে হবে। যেই এটাকে প্রবলেমটা করে যায়, সে প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ড করে সেটাকে রিমুভ করে তারপর হচ্ছে আপনার লার্নিং প্রসিডিওরে যেতে হবে। আগে থেকে তো এবিসিডি শিখলে হইব না। তো সিস্টেম অনুযায়ী যেতে হবে। ওকে তো স্যার, দেখি। এটাই আপনার যে যে ভয়টা আছে, ফিয়ার অফ জাজমেন্টের যে ভয়টা আছে, আগে ফিয়ার অফ জাজমেন্টটা যেভাবে হোক আপনার দূর করতে হবে। ফিয়ার অফ জাজমেন্ট দূর করার একটাই সিস্টেম, সেটা হচ্ছে আপনাকে মানুষ কি বললো, আপনাকে নিয়ে আপনি ভুল করলেন না কি করলেন এটা নিয়ে কেয়ার করা যাবে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, এরকম ওকে একটা স্যার। মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে ওকে, ডেভেলপ করতে পারবেন ইংলিশে। স্যার, চেষ্টা সো করবো। এটা করেন। আর আপনি মনে করেন যে এই যে আপনার মানুষ কি বলবে আপনাকে, ওই ওই চিন্তাধারা বাদ দিয়ে দেন। আপনি আপনার মতন চালায় যান ইংলিশ প্র্যাকটিস। ওকে স্যার, আচ্ছা, আর কি কারোর কোনো চেষ্টা করবো। কোয়েশ্চেন আছে? কেউ কে কোনো কোয়েশ্চেন করতে চান নাকি রেখে দিব? স্যার পার্সোনালি যে ইয়েটা যেটা বলছিলেন স্যার, এটা তার ফিটা কত পড়ে স্যার, কাইন্ডলি যদি একটু বলতেন। এটা হচ্ছে আমাদের মাসিক, মানে মাসিক সিস্টেম। মাসিক হচ্ছে আপনার সপ্তাহে 3টা করে ক্লাস। আপনার মাসিক সিস্টেম হচ্ছে 5,000 টাকা আর কি। এটা হচ্ছে ওয়ান টু ওয়ান, মানে আপনি থাকবেন আর আমি থাকবো টিচার। সো ওইখানে হচ্ছে আপনার মতো করে হচ্ছে পড়ানো হবে, যে আপনার কতটুকু ঢুকতেছে আপনার ব্রেনটে, এটা যাচাই বাছাই করে তারপর হচ্ছে আমরা ওই অনুযায়ী হচ্ছে প্যাটার্নে আগাই। আপনার যে যে সমস্যাগুলো আছে ওগুলো আগে দূর করি। কারণ হচ্ছে ইংরেজি শিখাইলেই হইলো না, এটার মেইন কোডটাকে বুঝতে হয়। সো আমাদের প্রতিষ্ঠানে ওকে যেগুলো অফলাইনের স্টুডেন্ট দেখবেন, বিশেষ করে আমরা ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে বলি যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলে ওর ইংরেজি শিখিয়ে যেতে হবে। কারণ আমরা হচ্ছে আগে ডে ওয়ান থেকে ইংরেজি শেখাই না, আগে ওনার প্রবলেমটা আইডেন্টিফাই করি, যে ওনার আসলে ইংরেজি কি সমস্যা হচ্ছে। ওইটাকে আইডেন্টিফাই করে ওই অনুযায়ী হচ্ছে ওনারে আমরা প্র্যাকটিস করাই। সো স্যার, ওইটা হচ্ছে আপনার এই একটা কথা আমার ভালো লাগছে, একটা কথাই জি। ভালো লাগছে, কি জানেন, যে আমি সমস্যাটা দইরা যদি আমি, মানে হুম আমি কিন্তু ফার্মাসিউটিক্যালে চাকরি করছি, হুম ঠিক আছে? আমি কিন্তু ফার্মাসিউটিক্যালেও এসিআই কোম্পানিতে চাকরি করছি, ভালো কোম্পানিতে চাকরি করছি। কিন্তু ওইখানেও ধরেন যে এই সমস্যা যদি না ধরতে পারি, তাহলে হুম কোনো জায়গায় কিন্তু আমি ওষুধ বিক্রি করতে পারবো না। আমার কাস্টমার আগে সমস্যা বুঝতে হবে, কেন আমার ওষুধটা নিবে না। এটাই, এটা সমস্যা আগে আমি বুঝি আইডেন্টিফাই সে করতে ওষুধ হবে। দরকার। হুম হ্যাঁ, আগে সমস্যা আইডেন্টিফাই করতে হবে, যে আমি হুম কেন পারবো না। হুম এটাই। আচ্ছা, আপনার তারপর আপনার হচ্ছে এই ভাই, কথাটা আমার অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। তবে যে ভাই যেটা বলছিলেন সেটা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান সেশন। আপনার একটা মাসিক ফি নেই আমরা 5,000 টাকা করে আর কি। আর এটা ওয়ান টু ওয়ান সেশন থাকবেন, এখানে আর কোনো স্টুডেন্ট থাকবে না, শুধু আপনি থাকবেন আর টিচার থাকবে আর কি। আর ওইখানে স্যার, আমরা, আমার এখানে জি আমি একটু বলতে চাচ্ছিলাম, কি বলেন ভাই? ওয়ান টু ওয়ান বললেন মাসিক 5,000 টাকা। হুম। এখানে যদি আমার অক্সিলারি, দ্যাট ইজ, আমি বলতে চাচ্ছি আমার মেয়ে যদি আমার সাথে থাকে,
হুম, না ওটা কোনো যাতে সমস্যা করে নেই। আমার একটু, আহ, সমস্যা নাই তো? না না না, ওটা কোনো সমস্যা নেই, মানে না ওকে। সমস্যা নেই, এটা ঠিক আপনার সমস্যা নেই। ফ্যামিলি মেম্বার কয়েকজন থাকলে ওটা কোনো সমস্যা নেই। যদি আপনি চান আপনি আপনার ফ্যামিলি মেম্বার রাখতে পারবেন, ওইটা আপনার ইচ্ছা আর কি। ওইটা কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যদি আমাদের আরো বেশি ইনফরমেশন জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা হচ্ছে আমাদের পেজে যে হোয়াটসঅ্যাপটা আছে ওইখানেও নক দিতে পারেন। স্যার আমি একটা হচ্ছে, কোয়েশ্চেন ছিল প্লিজ। জি ভাইয়া বলেন। স্যার ফার্স্টলি আপনার ক্লাসগুলো সবগুলো ভালো লাগে, আমরা ফলো করি আপনাকে ডেফিনেটলি, এবং আপনার জন্য দোয়া করি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি স্যার, এই যে আহ, সামনের ক্লাসটা কবে হবে স্যার, জানতে পারি? এটা হচ্ছে আপনার এই আগামী রবিবার, না রবি মঙ্গলবার, আমাদের রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন হচ্ছে মূলত ক্লাস থাকে, কারণ 3 দিন আমি এখানে থাকি আর কি, এর জন্য। ওকে ওকে স্যার। স্যার একটা কোয়েশ্চেন হইলে, আমরা যে প্র্যাকটিস করবো অনেকটা যে সময় হয় স্যার, দেখি কোন এক সময় যে ফোন দিলে বা কোন সময় আপনাকে করতে পারি স্যার ক্লাস ব্যতীত? আমাকে ফোন দিলে আপনি যে ক্লাস শেষে ফোন দিতে পারেন, আমি এই সময়টা একটু ফ্রি থাকি ক্লাস শেষের। 031058277 স্যার 3। উনি কথাটা এটা বলে নাই, উনি কথাটা বলছে যে আমরা যদি প্র্যাকটিস করি, প্র্যাকটিসের পরে যদি আপনাকে কোন সময় পাবো। ধরেন আজকে আপনি ক্লাস নিচ্ছেন, আজকে মানে কালকে ক্লাস নিবেন না, কালকে হুম। যখন আমরা প্র্যাকটিস করবো তখন আপনি যদি ফ্রি সময়টা থাকে যে আমরা একটা কোশ্চেন আপনাকে করবো, ওটার আনসার দিবেন আপনি, সেটা বলছেন। আচ্ছা দেখেন, আমি মানে আমার মানে টাইম গুলো প্রত্যেকটা হচ্ছে শিডিউল করা আর কি। সো ওই টাইমে আচ্ছা ওই জায়গায় থাকি, আমার হচ্ছে মানে ডিরেক্ট ফ্রি টাইম বাইর করাটা একটু মুশকিল হয়ে যায় আর কি, বিশেষ করে রমজান মাসে একটু ফ্রি থাকি একটু টুকটাক, কিন্তু রমজান এই যে ঈদটা গেলে আবার হচ্ছে আপনার মোটামুটি মানে ব্যস্ততার ভিতরে চলে যাবো আর অনেক। সো তখন হচ্ছে প্রত্যেকটা মানে আমাদের টাইম থাকবে যে এই টাইমের ভিতরে এতটুকু আমি আপনাদেরকে সময় দিব। সো ওই অনুযায়ী হচ্ছে টাইম মানে ভাগ করে নেওয়া। আর আপনাদের হচ্ছে আচ্ছা ঠিক যেটা আছে। আমরা এই যে যে ঈদের পর কোর্সটা চালু করব, সেটা হচ্ছে আপনার এখন তো মানে একটা অফার দেওয়া হয়েছে ইউরিশ ইংলিশ সেন্টার থেকে। সো এখানে হচ্ছে যারা ভর্তি হবে 2000 টাকা করে হচ্ছে ভর্তি হতে পারবে, 10 জন স্টুডেন্টের জন্য আর কি। ওটা ঈদের পরে শুরু হবে। সো ওইখানে হচ্ছে আপনার 3 দিন ক্লাস হবে, 3 দিন আমি ক্লাস নেব, আর 3 দিন হচ্ছে আরেকজন আপনাদেরকে প্র্যাকটিস করাবে আর কি। আরেকজন টিচার আপনাদের হচ্ছে প্র্যাকটিস করাবে, আপনাদের আমরা ওই প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন অনুযায়ী আপনারা একজন একজনের কাছে রিয়েল লাইফ প্র্যাকটিস করতে পারবেন। তাহলে স্যার এটাই আপাতত আমাকে রাখেন, আমি একদম অল্প অল্প বুঝি, বেশি বুঝি না, আগে শুরু স্যার থেকে বুঝাই বুঝে। জি স্যার একটা কোশ্চেন, জি বলেন। আরেক স্যার কি শরীফ স্যার? বুঝি নাই, তারেক? আরেক স্যার কি শরীফ স্যার আমাদের? না 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 না, ওটা ম্যাডাম ক্লাস নেবেন আর কি। ও আচ্ছা। 2003। আচ্ছা। স্যার সো আর একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন ভাই। স্যার আপনার লগে যে একজন হুজুরে ক্লাস নিলেন, হুজুর স্যার, ও স্যারের নামটা কি স্যার, কাইন্ডলি বলবেন? হুজুর কোথায় ক্লাস নিল? মানে ওই যে ট্যানারির মোড়ে ওইখানে, জি জি। যে ওটা শরীফ শরীফ স্যার আর কি, উনি হচ্ছে অ্যারাবিক লাইনের আর কি। ও শরীফ স্যার আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার ক্লাসগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, তো ভালো থাকেন, এই যে আমি আপনার নাম্বারও দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমি মেসেজে। আচ্ছা, তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে ইনশাল্লাহ। জি, আপনাদের জন্য আমি দোয়া করি, ইনশাল্লাহ আপনারা আপনাদের লক্ষ্য পূরণ করতে পারবেন হ্যাঁ, সবাই। দোয়া রাখবেন যে যাতে বাংলাদেশে যা কিছু করতে পারি আর এখানেও যাতে অল্প সময়ের মধ্যে কিছু করতে পারি, আমার হলো এই চিন্তা। জি অবশ্যই ভাইজান। আচ্ছা দোয়া আচ্ছা। রাখবেন। সালামু আলাইকুম স্যার। আহ ওয়ালাইকুম আসসালাম।